তিন ব্যক্তিরা সোয়াব পাবে না। এক, যাদের দল ইসলাম না সে কোনো সোয়াব পাবে না, আল্লাহর ঘোষণা। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা আল্লাহর দল ছাড়া অন্য দল করে তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। যারা এসা পড়লাম না, মারা গেলেই নমরুদ ফেরাউনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা, আর যারা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার, মুশরিক, যারা শিরক করে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশকে মূর্তি দিয়ে ভরেছে, ঠিক কিনা? আমরা কোনো মুশরিকের সাথে থাকতে চাই না। তৌহিদ আছে যেখানে, আমরা আছি। এই 3 রোগে যদি কেউ রোগী হন, এখন তওবা করে শুধরিয়ে নেন, তাহলে আপনার জীবনের কথাগুলো কবুল করবেন কে? আল্লাহ ছাড়া কারো দল করব না। 5 ওয়াক্ত কায়েম, শিরক করব। ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আজকে কি বার? রোজা রেখেছেন কেউ না? হায় হায়, কি জবাব দিবেন রাসূলের কাছে? রাসূল তো বৃহস্পতিবার রোজা রাখতেন, ছাড়তেন না। বৃহস্পতিবার 2টি কারণে তিনি রোজা রাখতেন। এক, সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে। দ্বিতীয়, জান্নাতের দরজা খোলা থাকে। সোমবার রোজা রাখতেন 3টি কারণে। ফার্স্ট অফ অল, হি বর্ন ইন দিস ডে, দ্যাট ওয়াজ হিজ বার্থডে। Secondly, revelation came to him on Monday. Thirdly, first day of week, Allah received all deed of human being. মানুষের সবগুলো কাজ সপ্তাহের প্রথমে সোমবারে আল্লাহ রিসিভ করেন। 2 নাম্বার, রাসূলের কাছে ওহী এসেছে কিবারে? এই সোমবার। 3 নাম্বার, তিনি দুনিয়া এসেছেন কিবারে? সোমবার। এই 2 দিন রোজা রাখবো তো? ফজিলতটা বলে দেই। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম সরে যায়। দ্বিতীয়, যে রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি আপনার পুরস্কার হয়ে যায়। একটা দোয়া করেছেন একজন সাহাবী, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করলে জিহ্বাটা ঠিক থাকে, ঠিক না বা ঠিক? আর প্রশংসা না করলে করতে যাবেন দোয়া হয়ে যাবে বদদোয়া। এক নেতা দোয়া করতে গিয়ে কয়, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হ্যাঁ, বাড়ি কোথায়? কুড়িগ্রাম। মর জ্বালা, প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, যাই হোক। আরেক হুজুরে দোয়া করতে আনছে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিই। দোয়া করতে। এই জন্য আল্লাহর দলে থাকবো, আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। গাই বান্ধা, গাই তো কোরআন শরীফে আছে না নাই? কোন জাতি গায়ের সাথে বেয়াদবি করেছে বলেন? বনি ইসরাইল। বনি ইসরাইলের সাথে মিল হলো মুশরিকদের। মুশরিক আর বনি ইসরাইল একসাথে চলে। মধ্য শান্তিরাম, রামরে খেদাইতে হবে। কোনো রামের জায়গা বাংলাদেশে থাকবে না। হ্যাঁ, রাম নিজেও তো এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ভাইরা তোমরা রামের ইবাদত করো কেন? রাম কৃষ্ণ এগুলো কার ইবাদত করতো?
এক আল্লাহর ইবাদত করত। নূরের টারি, মাশাআল্লাহ। জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন শেখ শাফি মোহাম্মদ আব্দুল বারি, নামে চিনছি না, দেখলে হয়তো চিনব, হজরত মৌলানা তহিদুর রহমান জেহাদি, জেহাদি বেহাদি কেটে দিবা মিয়া, সাহাবিরা এত জেহাদ করেছেন, একজনের নামও জেহাদি নাই। তোমরা কোত্থেকে আইছো জেহাদি? হ্যাঁ, আন্দাজে জেহাদি। কিছু জেহাদি আছে টেবিলের উপরে উঠে যায়, জেহাদি না, খামাখা। কিছু জেহাদি আছে ইসলামী আন্দোলনের জীবনে কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। আরে আমাদের মাঝেদের মতো রক্ত দিবা, তাহলে জেহাদি হবা তুমি। সারা জীবন আন্দোলনের জন্য যিনি অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে এই লোকালয়ের একজন প্রাণপ্রিয় মানুষ আমার আজিজুর রহমান আব্দুল আজিজ গফরাহুল্লাহ। গাইবান্ধা মানি আব্দুল আজিজ, আব্দুল আজিজ মানি গাইবান্ধা। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিক। ওই খুনির নির্যাতনের কারণে দেশে পর্যন্ত আসতে পারে নাই, আমরা তার শেষ দেখাটাও দেখতে পারিনি। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আলা জায়গায় তার জায়গা করে দিও। যতবার আমি গাইবান্ধায় এসেছি, আজিজ ভাই আমাকে রিসিভ করেছেন, অনেক স্মৃতি তার সাথে আমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি, তারপরে এই লোকালয়ের এমপি ছিলেন তিনি। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। এখানে আজকে আমরা আমাদের প্রিয় মেহমান হিসেবে পেয়েছি এই লোকালয়ের সম্মানিত নকিব, এই লোকালয়কে যিনি কোরআনী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, অধ্যাপক জননেতা মাজিদুর রহমান মাজিদ হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার জীবনের সবগুলো আমলকে কবুল করুন। গতকালকে ছিলেন আসাদুজ্জামান সুমন, ছিলেন সুমন সরকার, আল্লাহ তাকেও কবুল করুন। আমার আগে কথা বলেছে মাকসুদ আল আজামি, এখানে এসেছে বিএনপির কি নাম তোমার, মাহমুদুল ইসলাম প্রামাণিক, সদস্য সচিব। আল্লাহ মাহমুদকেও কবুল করুক ইসলামের জন্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের এই সবুজ মানচিত্র কোনো ডাকাত আমাদের থেকে নিতে পারবে না। আর যদি অনৈক্য এসে যায়, বিশাল বিপদে পড়ে যাবে জাতি। সেজন্য যে কোনো মূল্যে আমরা ঐক্য চাই, ঠিক তবে ঠিক। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। যেমন জিয়াউর রহমান বলেছেন, বিসমিল্লাহ ছাড়া আমার বাঁচার কোনো উপায়। সংবিধানের শুরুতে তিনি কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা লুঙ্গি, ব্রিফকেসে ছিল ভাঙা। সেই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপিকে কেউ তাদের আদর্শ থেকে ছুতো করতে পারবে না। আর যদি অন্যদিকে চলে যায়, তাহলে জীবন যেরকম সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আজকের সভাপতি সুন্দরগঞ্জের সম্মানিত আমির, আরও অনেক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আপনারা যারা এসেছেন কোরআন প্রেমীরা, বিশেষ করে ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। সেজন্য আমরা আর সবাইকে স্টেজে আনতে পারলাম না। অনেক স্যাররা সামনে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এই লোকালয়ে চরে আছে অনেক মানুষ। চরটা একদিকে পানিতে চুবে, আরেকদিকে রক্ষা কবচ। এই টেরিটরিতে যখন ওই আওয়ামী দুঃশাসনের সময় একটা শয়তান মারা যাওয়ার পরে এলিগেশন দিল জামাত শিবির, সব মুখাস্ত, পার্লামেন্টে উঠেই বলতো জামাত শিবির খুন করেছে। সেকে দেখা যায় ওরাই খুন করেছে, ওদের বন্দুক দিয়ে, ওদের টোটার ওদের গুলির নাম্বার সহ মিলে যায়। অথচ জামাত শিবিরকে, বিএনপিকে এইভাবে খুনের তোকমা দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দেন। হিন্দু ভাই বোনেরা যারা এসেছেন, ডানপন্থীরা আপনার জন্য রক্ষা কবচ। বিগত স্বাধীনতার পরে আপনারা এই বছরই সবচেয়ে আনন্দের সাথে পূজা করেছেন, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের পাহাড় দেওয়ার কারণেই। আর আপনারা আমাদেরকে ভালো রেজাল্ট দেননি। আপনাদের এসকন, যে সংগঠন আপনাদের হিন্দুরা করে, এসকনের সদস্য
চট্টগ্রামে আমার সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে, কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না, কারণ আল্লাহ রাসূলের দস্তুর হলো যতদিন ইসলাম কায়েম হবে না ততদিন কোনো বিচার সমাজে হবে না। বিচার চাইবো কার কাছে? বিচার একজনের কাছে চেয়েছি, তিনি কে? তিনি যেইভাবে সন্ত্রাসীকে তাড়িয়েছেন ওইভাবে সব অনাচার তাড়াবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করো, আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো, সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহর সূর্য যেমনি সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। আল্লাহর চাঁদ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর কোরআনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। এই লোকালয় বৈষম্য মুক্ত হতে পারে একমাত্র কোরআনের কারণে, কোরআনের কারণে, কোরআনের কারণে। কোরআনের সাথে থাকবেন তো প্রিয় ভাইয়েরা? এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে। কোন সূরা দিয়ে তিনি ফু দিতেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়ার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে? সূরা ফাতিহা 7টা আয়াত, যারা আমল করবে 7টা জাহান্নাম তাদের জন্য হারাম করে দিবেন কে? এরপরে কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক 100 বার পড়বো, রাজি আছি তো? পারবেন তো? 5টা উপকার কয়টা? একমাত্র আন্দোলন বাংলাদেশে যারা তাদের দিনের কাজ শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, তারা কারা? আরো জোরে বলেন। প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। এরকম রুটিন করা কাজ দুনিয়ার কোনো আন্দোলন করে? এই জন্যই মুশরিকেরা এদেরকে টার্গেট করেছে। ঠিকটা বা ঠিক? রাখে আল্লাহ। তোরা যত পিটাবি এটা তত বাড়বে, যত পিটিয়েছ তত বেড়েছে। ঠিকটা বা ঠিক? এক সুন্দরগঞ্জ এখন 3 ভাগে ভাগ, তারপরেও জনশক্তির জায়গা হচ্ছে না। বাংলাদেশে আগে যা রকম ছিল এখন তার 10 গুণ। শুধু ঢাকা শহরেই ছিল 2000, পুরা ঢাকা শহর 2টা মিলে এখন সে এক শাখাতে 12,000। ভালো করে বাধা দেয়, যত মারবি তত বাড়বে, এটাই ইসলামের নিয়ম। বদরের যুদ্ধে 313 জনকে আক্রমণ করলো, ওহুদে গিয়ে 1000 হয়ে গেল। ওহুদে 1000কে আক্রমণ করলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে আক্রমণ করলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। 3 গুণ করে বাড়ে। কয় গুণ? 3 গুণ। কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। সেই আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু আমরা জুলুম করব না, আমরা কারো বাড়ি ঘরে আগুন দেব না। আমরা তো না দিতেই ওরা পালাইছে, আমরা কিছু করিও নাই, কাউ নামও ধরি নেই। সব কাজ কে করেছেন? শুধু বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে, সাইদ বুকের রক্ত দিয়েছে। জমিনের নিয়ম হলো রক্ত ঝরে যার জমিন হয় তার। রক্ত পড়বে যেখানে, জমিনে দিন কায়েম হবে। উত্তরবঙ্গ নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের। ঠিকটা বা ঠিক? আগামীর ইসলামের নেতৃত্ব উত্তরবঙ্গই দিবে। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। 3য় নম্বরে কয়টা সূরা পড়তেন রাসূল? 4টা। কয়টা? আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, যৌতুক খেলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে? যৌতুক খেলে মুমিন হিসাবে কিয়ামতে উঠা যাবে? যৌতুক যারা খায় এরা চরিত্রহীন। যৌতুক যারা খায়, ওই মেয়ে মাফ না করে দিলে তোকে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, মুশরিকদের সাথে তোমার হাসর হবে। যৌতুক ইসলামের সিস্টেম না, ইসলামের সিস্টেম হলো মোহরানা। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি।
আমাকে বিয়ে করুন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে জাউইজনি, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। আরেকজন সাহাবী পাশ থেকে এসে বলছে, হুজুর আপনি যদি না করেন। গাইবান্ধার মেয়েদের প্রশংসা শুনেছি আমি আজিজ ভাইয়ের মুখে। গাইবান্ধার মেয়েরা খুবই ভালো, ছেলেরাও ভালো। একটা নামের প্রভাব থাকে। পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী কোনটা বলেন? কোন প্রাণীর কিচ্ছু ফালানো যায় না? আমরা খাই দুধ আর ঘি, আমার মুশরিক ভাইয়েরা খায় গুয়ার মুত। ফালানো যায়? ফালানো যায়? বাংলাদেশেও গরুর মুত বিক্রি হয়, লাগবে গরুর মুত। ওদের ঠাকুরে বলে গরুর পাছায় বুক লাগে আমুক মুত খাবা, তাহলে করোনা চলে যাবে। দেখছেন না ছবি? এক ফোঁটা পড়ছে, ওটা আবার এমনি খায়। কি নোংরা! আহা! কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো অপবিত্র। ভারতের একজন মন্ত্রী ছিল, নিজের মুত নিজে খাইতো। মানুষ জিজ্ঞেস করতো, আপ ক্यों आपका बोल पी लेते हैं? আপনি কেন আপনার মুত খান? আরে ভাই মেরা হার ভিটামিন यहाँ से गुजर जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন সব মুতের সাথে বাইরে যায়, জন্য খায় ফেলে। কি নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। প্রিয় হিন্দু ভাইয়েরা, মনে রাখবেন আপনাদের কিতাবেও এসব অপবিত্রতার কোনো জায়গা। আপনাদের কিতাবে আমাদের সূরা ইখলাস বারবার এসেছে, ভগবান একই है, दूसरा नहीं, दूसरा नहीं, उसका कोई शिकल नहीं, उसका मानद कोई भी नहीं। कुल हुवा अल्लाहु अल्लाहु समद, लम यलिद वलम याकुल लाहु कुफुवान আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। সবার গুনাহ মাফ করে দিয়েছেন কে? সবাইকে জান্নাতে একটা শ্রেষ্ঠ প্রাসাদ দান করবেন কে? 10 বার যারা এই সূরা পড়ে তাদের জন্য জান্নাতে শ্রেষ্ঠ প্রাসাদ হয়ে যায়। এই সূরাটা রাসূল দৈনিক পড়তেন 100 বার। কয়শো? পারবেন তো? পারবেন তো? 100 বার পড়লে মুখলেস হিসাবে, বিশেষ করে মুহসিন হিসাবে আল্লাহর কাছে যেতে পারবেন। কিন্তু যদি আল্লাহ দল না করেন, কোন সওয়াব। প্রথম হলো দল। 13 বছর দলের দিকে ডেকেছেন রাহমাতাল লিল। 13 বছর অন্য কোনো কাজ নেই। 13টা বছর মক্কায় মার খেয়েছেন, শহীদ হয়েছে সুমাইয়ার মতো জান্নাতি নারী, খাব্বাব খুবাইবের মতো জান্নাতি পুরুষ শহীদ হয়েছে রাসূলের সামনে। সুমাইয়ার লজ্জা ছাড়ে বল্লম মেরেছে আবু জাহিল্লা। রাসূল শুনে অধরে কেঁদেছেন, কিন্তু কোনো প্রতিবাদও তিনি করেন নাই। মানুষকে ঢুকিয়েছেন ইসলামে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা অত্যাচার সহ্য করেছি 17 বছর, আমাদের নেতৃবৃন্দ ঘরে থাকতে পারে নাই। একজনের বিরুদ্ধে 50, 60, 70, 80টা করে মামলা, ঠিক না ঠিক? একইভাবে বিএমপিও এইভাবে ঘর ছাড়া থেকেছে। কয়টা মামলা তোমার বিরুদ্ধে? 5টা। তুমি কি লাইন করছো নাকি? মামলা কমছে কেন? হ্যাঁ, গত এক মাহফিলে বিএনপির এক চেয়ারম্যান কয় আমার কোনো মামলাই ছিল না। তুই সুবিধাবাদ, তুই সুবিধাবাদ। মানুষ ঠিক ধরছেন হুজুর। হ্যাঁ, সুবিধাবাদের কোনো জায়গা নাই। ওরা মুনাফিক, ওরা এখানেও শেষ ওখানেও শেষ, ঠিক কিনা? তবে প্রামাণিক। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক। আমাদের কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়? চোখটা বন্ধ হলেই কে কথা বলবে? কে কথা? কোরআন কথা বলবে। কোরআন বলবে আমার দল করছো। একটা ছোট্ট দোয়া যারা পড়ে তাদের জন্য আল্লাহ জান্নাত ফিক্সড করে দেয়। একটা ছোট্ট দোয়া রাসূল প্রতিদিন ফজরে 3 বার পড়তেন, মাগরিবে 3 বার, জোহরে, আসরে, এশাতে 1 বার। আপনারা দোয়াটা জানেন, আমি শিখিয়ে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাছে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। তিনটা জিনিস রবকে। আপনি খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? আল্লাহ খুশি। আপনি যদি খুশি হন আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আই হ্যাভ কমপ্লিটেড ইউর রিলিজিয়ন অন ইউ। তোমাদের জন্য তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, আর আমি আল্লাহ ইসলাম তোমাকে দিয়ে সন্তুষ্ট হয়েছি। তুমি কি খুশি না বেজার? খুশি না বেজার? সেজন্য রাসূল এই দোয়াটা করতেন আর বলতেন, যারা এই দোয়ার সাথে নিজের জীবন মিলিয়ে নেয় আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। জান্নাতে যেতে চান তো সবাই? সবাই চান তো? দেখি কারা কারা যেতে চান না। হ্যাঁ, আগে শুনতে হবে গো, আগে শুনতে হবে। সামিআনা বলেন, সামিআনা ও আতানা গুফরানাক, গুফরানাক। যারা বলবে সামিআনা আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। ওয়া আতানা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গুফরানাক আপনার ক্ষমা চাই, আল্লাহ বলেন আমিও ক্ষমা করে দিলাম। প্রতিদিন রাতে শোয়ার সময় সূরা বাকারার 285-86 আয়াত যে পড়ে শোয়, সারা রাত আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। সারা রাত তার শরীরে আল্লাহ নূর পয়দা করে দেয়। কি নূর? নূর, লাইট পয়দা করে দেয়। আমরা আজকে কথা বলবো সূরা আনফাল থেকে 8 নম্বর তাফসীর। ছেলেদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যারাই আসে ধারাবাহিক তাফসীর করতে বলবা। এখান থেকে কদ্দুর, এখান থেকে কদ্দুর যেন না হয়, ধারাবাহিক কোরআনের কথা বলবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে না করলে 4টা সূরা কথা বলেছেন বিয়ার জন্য। কয়টা? 4টা। এক সাহাবী আসছেন বিয়ে করবেন, রাসূল বলছেন মোহরানা কোথায়? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। এরকম শার্দুল আপনাদের এখানে আছে না নাই? বিয়ে করে যৌতুক খায়, বোর থেকে টাকা খায়। তোর মতো খবিশ তো শয়তানও না। হ্যাঁ, তুমি এটা খাও কেন? মেয়েকে দিবা, মেয়েকে যা দিবা আর ফেরত নিবা না। রাসূল বলছেন মেয়েকে কিছু দিয়ে কেউ যদি ফেরত নেয়, ছ্যাপ নিচে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠানোর মতো গুনাহ করলো। ছ্যাপ নিচে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? পারবেন না। এই জন্য মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। কোন সূরায়? তো যৌতুক খাও কেমনে? মোহরানা ফরজ হলো সূরা বাকারা 237। মনে রাখবেন কত নাম্বার? 237। কাদ ফারাতুম লাহুম ফারিদা, আমি তোমাদের জন্য মোহরানা ফরজ করে দিয়েছি ওই মেয়ের জন্য যে মেয়েকে ইউ ম্যারিড। তুমি তাকে বিয়ে করেছো, বাট ইউ ডিডন্ট ইউজ হার অ্যাজ ইউর স্পাউস। আপনি তার সাথে ফ্যামিলি সম্পর্ক করেন নেই। এই মেয়েকে যদি আপনি তালাক দেন, মোহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দিবেন। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। সূরা নিসার 19 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবে। তুই তো অঙ্গারি তুচ্ছ-তাচ্ছিল্য করে বিয়ে করবা না। সব মেয়েদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। লা তাসাব্বু বানাতিনি আবুল বানাত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা জিনিস আল্লাহ আমার বড় প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। আর আমাদের অনেকের হাতে বিড়ির গন্ধ আছে না নাই? এটা পাইলেন কোথায়? বিড়ি কি খাওয়া খায়? বিড়ি খাবো না আজকে থেকে প্রিয় ভাইরা। বিড়িতে 1100 রোগ, 1100 মেডিকেলি এটা প্রুফড। বিড়ি যারা খেলো নিজেকে ধ্বংস করে দিল।
বিড়ির কারণে প্রতি বছর পৃথিবীতে 20 লক্ষ মানুষ মারা যায়। যারা বিড়ি বিক্রি করো, বিড়ির এজেন্ট, এরা খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত, সালাত, সালাত। নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান মাসে ডাক্তার বেশি রুগী পায় না। জিজ্ঞেস করবেন ডাক্তার কোন মাসে রুগী পাও না? ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ আমরা সেজদা দেই বেশি। রোগ ব্যাধি দূর করে দেন কে? রাসূলের মতো যদি সারা বছর নামাজ পড়তেন, আপনার কাছে কোনো রোগ ব্যাধি আসতে পারত? কোরআন শরীফের প্রথম 7টা সূরা যে তাফসীর সহ জানে, রাসূল বলেছেন সে হলো আলেম। সে কি? আলেম। প্রথম 7টা সূরা। প্রথম সূরার নাম বলেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মায়েদা বলো, ষষ্ঠ আনআম, সপ্তম না আরাফ। 2 আলিফ আছে। হ্যাঁ হ্যাঁ, আরাফ। কি নাম? আরাফ। এই 7টা সূরা। আর 8ম নম্বর সূরা হলো আনফাল। নফলের বহুবচন কি? আনফাল। নফল কি? অতিরিক্ত, জায়েদা। নামাজ 2 প্রকার, ফরজ আর নফল। নফলের ভিতরে প্রথম ক্যাটাগরি হলো ওয়াজিব। প্রথম ক্যাটাগরি কি? ওয়াজিব। দ্বিতীয় হলো মুআক্কাদা। দ্বিতীয় কি? মুআক্কাদা। তৃতীয় হলো সুন্নাহ। আর চতুর্থ হলো নফল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আলাইহিস সালাম, নফল আপনার জন্য ফরজ করে দিয়েছি, আপনি নফল আদায় করেন, আপনাকে মাকামে মাহমুদের মালিক আমি আল্লাহ করে দেব। রাসূলের জন্য যারা মাকামে মাহমুদ চায়, রাসূল বলেছেন আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আতে মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল। এটা আছে বিভিন্ন নাসাইয়ের বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু মসজিদে নববী এবং কাবা শরীফ থেকে এটা পড়া হয় না। এতটুকুই পড়া হয়, মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এতটুকুই পড়া হয়। তিরমিজিতে এসছে এই হাওলাটি। তো আমরা যেন আজানের পরে প্রথম আজান শুনব, আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলে আমরাও, এটাই বুখারী মুসলিমের বর্ণনা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি পড়বেন? এই জন্যই ধরছি, এটা পরে পড়তে হবে। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও পড়বেন আশহাদু আন্না। রাসূল নিজেও পড়তেন আশহাদু আন্না মুহাম্মাদার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজ কি সফলতার দিকে আসো। জামাত ইসলামীর কেউ যদি নেতা হতে হয়, একটা জিনিস সবচেয়ে বেশি করে দেখা হয়, 142 ওয়াক্ত জামাত আছে কিনা। 1 ওয়াক্ত কম হবে, তুমি কর্মীও হতে পারবা। এই যে দায়িত্বশীল বসে আছে, কি সুন্দর চেহারা ছিল, এখন তো ডায়াবেটিস দেখা দিছে। ডায়াবেটিস কোনো রোগ না। এই গ্রামে হাঁটবেন আর সবুজ শাকসবজি খাবেন, ডায়াবেটিস পালায়া যাবে। বিশেষ করে কেউ যদি নিম পাতা 1 মাস জাল দিয়ে খায়, ডায়াবেটিসে মাপও চাইবে, আব্বাও ডাকবে, বলছে তুই আমার বাপ, জীবনে তোর কাছে আসবো না। এবং এটা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, লিখে রাখেন। এই গাছটাই জিয়াউর রহমান দিয়েছিল সৌদি আরবকে, মনে আছে তোমার? এই জন্য আরাফার ময়দানে এরা এই নাম গাছের নাম দিয়েছে শাজারাতুদ দিয়া, জিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া ট্রি। জিয়া পার্লামেন্টে আমার আব্বাকে দিয়ে নামাজ পড়াতেন। জিয়াউর রহমান ইসলামকে ভালোবাসতেন প্রচন্ড, এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে সব মেধার 1 থেকে 10 মেধাভুক্ত ছেলেদেরকে নিয়ে বঙ্গোপসাগরে একটা প্রোগ্রাম করেছিলেন। আপনি এগুলো খেয়াল রাখবেন। সব মাদ্রাসা, স্কুল, কলেজ যারা যারা স্ট্যান্ড করেছে, আমিও সেই সময় ছিলাম, কিন্তু আমি ওখানে যেতে পারিনি, বেশি ছোটোর কারণে আব্বা পাঠায়নি। 16 নম্বর স্ট্যান্ড ছিল আমার আলেমে। তো এই সব মেধাবী ছেলেদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন। আর জিয়াউর রহমান তার বিবিকে রেখে গেছেন। আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন কোন মহিলা?
এই খালেদা জিয়া। কারণ খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়, আল্লামা সাঈদীকে ধর্ম মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট নিয়োগ করেন, সভাপতি, এবং ওনার আন্ডারে ছিল ধর্ম মন্ত্রণালয়। আল্লাহ এই চ্যানেলটাকে আপনি কবুল করেন। আল্লাহ যেন এই নেত্রীর শরীরটাকে ভালো করে দেয়। এত তুফান গেছে কিন্তু দেশ থেকে সরে নাই। ইউনূস সাহেব মাঝে মধ্যে দুই একটা ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায় গেছে, কোথায় চলে গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। আমরা গোড়ায় থাকি, তোমরা আগায়। বেশি তেড়িবেড়ি করবা, লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় দেখে দেখে বলছেন, এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আল্লাহ আল্লামা সাঈদীকে আপনি কবুল করেন, তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যান নাই আল্লাহর এই প্রিয় গোলাম। বহুবার এসেছে আপনাদের এই টেরিটরিতে, আল্লাহ তাকে মাফ করে দেন। সূরা আনফাল, সূরা আনফালে 5টা গুণ আছে, আজকে বাড়ি নিয়ে যাব। যাবেন তো? যাবেন তো? প্রথম হলো নফল। নফল পড়বেন তো? দৈনিক কয় ওয়াক্ত, কয় রাকাত? রাসূল পড়তেন 51 রাকাত। দেখি আপনি কয় রাকাত পড়েন? রাসূল 51 রাকাত পড়তেন। আর রাসূল বলতেন, যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। অথবা যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে জান্নাতে আল্লাহ তার জন্য বাড়ি বানায়া দিবে। প্রথম আমরা ফজরে 2 রাকাত পড়ি। রাসূল বলছেন, দুনিয়া আখিরাতের চেয়ে দামি এই 2 রাকাত সুন্নত। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, বুখারীর বর্ণনা। ফজরের আগে তিনি 2 রাকাত সংক্ষিপ্ত সুন্নত পড়তেন। মা এসা মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, সূরা পড়ছো না, না পড়েই মারছো? এত সংক্ষিপ্ত হতো। সেই সংক্ষিপ্ততা ছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। এটা ছিল জুটি। এটা কি জুটি? আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন, এই জন্য কাফেরের সূরাতে আল্লাহর নাম একবারও নাই। সেটার জবাব হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যখনই আপনার কোনো আর্থিক সংকট হয়, 4টা সূরা। কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালহা। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। অর্ধেক হলো সূরা ফাতিহা, 10 পারা হলো সূরা ইখলাস। কত হলো? কত হলো? 25। আর 5 পারা হলো ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল। সূরা জিলজাল, আবার সূরা জিলজালকে আলাদা বলেছেন কোরআনের অর্ধেক, আবার বলেছেন পুরা কোরআন সূরা জিলজাল। আখিরাতের ভয় যাদের থাকবে না তারা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তারা দেশ বিক্রি করে দিবে, কোনো চিন্তা করবে না। ঠিক না ঠিক? 1000 কোটি টাকা লুটে নিবে, কোনো চিন্তা করবে না। আর যার চোখের সামনে জান্নাত আছে, আখিরাত আছে, তারা ফাঁসির কাস্টে যাবে, ফাঁসির দড়ি গলায় লাগাবে, বলবে ওটা জান্নাতের মালা। 1 পয়সা তাদের দুর্নীতি, 1 পয়সা দুর্নীতি নাই। আজিজ ভাই এমপি ছিলেন, আমার প্রিয় ভাই উপজেলা চেয়ারম্যান ছিলেন, আছে কোনো দুর্নীতি? কথা কন না কেন? আর করুণার চাইলেও খায়া ফেলেছে। এখন করুণা তাদেরকে খাইছে। আর চোর ডাকাত যেন এই দেশে ঢুকতে না পারে। উনি মাঝে মধ্যে কয় ফেস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলাম। এখন তো আমাদের হাতে পুলিশ আছে না নাই? আগে পুলিশ কইতো এ রাজাকার ধর, এখন কয় জয় বাংলা ধর। ঠিক কিনা? সিরাজগঞ্জের মাহফিলে বিএনপি সভাপতি সেখানে, জামাতের আমিরও সেখানে, জেলা আমির। এক ছেলে ভুলে কইছে জয় বাংলা, এই পুলিশে এটারে দৌড়ানো শুরু, দৌড়ায় ধরছে। ধৈরা কয় 10টা মামলা তোর বিরুদ্ধে দিল। কয় আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছিলাম, গত 5 মাস তোর মতো তাজা জয় বাংলা একজনও পাইনি। সব ঘুরিয়ে দিয়েছেন কে? এই জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। একজন প্রতিবেশীও যেন না খেয়ে মারা না যায়। ঠিক না ঠিক? একজনের উপরে জুলুম করা যাবে
সবাইকে ডাকবো লা ইলাহা লা ইলাহা। আমাদের প্রিয় মেহমান, অনেক দায়িত্ব, সকালে প্রোগ্রাম, সারা দিনের টিসি, কোনো রেস্ট নাই। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ শরীরটাকে ভালো রেখে দেয়। এক একজন দায়িত্বশীল কত বড় মজলুম, কত বড় মজলুম। যারা দায়িত্বে আসে তারা বুঝে। আপনারা দেখেছেন যখন এরা দায়িত্ব পায় এরা কাঁদতে থাকে অঝরে, ঠিক কিনা? অঝরে কাঁদতে থাকে। কেন? এই পুরা লোকালয়ের জবাবদিহি এদেরকে করতে হবে। আল্লাহ যেন এদের যোগ্যতা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন এদের পরিবারকে সব বিপদ থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল। আল্লাহ যখন কোন জিনিস জানাতে চান আল্লাহ নিজে প্রশ্ন করেন। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় আনফাল সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। তোমাকে জিজ্ঞেস করা হয় চাঁদ সম্পর্কে, বলে দাও ওটা ঝুলন্ত ক্যালেন্ডার। তোমাকে জিজ্ঞেস করা হয় ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। তোমাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে, বলে দাও এটা একটা অসুস্থতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। মায়েরা যখন অসুস্থ হয় তাদের থেকে দূরে থাকো। কিন্তু ইহুদি মুশরিকদের মতো তাদেরকে এক রুমে বন্দি করে রেখো না। ইহুদিরা মেয়েদেরকে বন্দি করে তালা দিয়ে দিত বাহির দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন যখন কোনো মা অসুস্থ হয় শুধু ফ্যামিলি জীবনের কন্ট্যাক্টগুলো তার সাথে হবে না, বাকি সব কিছু তার সাথে করা যাবে, কোনো সমস্যা। রাসূল ইতিকাফ করছিলেন কাবা শরীফে, মদিনা শরীফে ইতিকাফ করছেন। মাথা বের করে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু হাত অসুস্থ, আমার মাথা মুছে দাও। কি সুন্দর করে সমাধান দিলেন। যে কোনো পরামর্শে বিবিদেরকে হাজির রাখবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। শাবিরহুম ফিল আমর। যখনই কোনো পরামর্শ করবেন বিবি থাকবে আপনার পরিবারের। যেমন রাসূলের উপর আয়াত নাযিল হলো সফরে রোজা ভাঙা যাবে। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। ইফ ইউ আর traveler, if you are ill, you can break the fast. আপনি যদি অসুস্থ হন অথবা আপনি সফর করছেন আপনি রোজা ভাঙতে পারবেন। অল্টারনেটিভ আপনি করতে পারবেন। রাসূল এটা বললেন, কেউ রোজা ভাঙছে না, কেউ রোজা ভাঙছে না। সফরে রাসূল এসে আয়েশাকে বললেন আয়েশা সাহাবীরা তো আমার কথা শুনে না। বলছে আপনি বলেন কি? এরাই তো আপনার জন্য পরিবার ছেড়েছে, ঘর ছেড়েছে, ঠিক না বেঠিক? কয় আমি এদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ রোজার সফরে ভাঙার হুকুম করেছেন, কেউ ভাঙে না। মা আয়েশা বলেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি খেজুর খাইতে খাইতে বের হন। রাসূল ঘর থেকে বের হয়েছে দুইটা খেজুর মুখে দিয়া। সাহাবীরা কয় ব্যাপারটা কি? আমরা রোজা রেখেছি, রাসূল কি খাচ্ছে? এই এই দেখ রাসূল খাইতেছে, চল আমরাও খাই। পরামর্শটা কার? কার? বিবির। কার পরামর্শ? আম্মা আয়েশা। আপনারা ওই বিবির থেকে পরামর্শ নেবেন। বিবির তো ধমকাই কুলান না। লবণ কম হলো কেন? উনি ঘরে ঢুকে প্রেসিডেন্ট হয়ে, ঘরে ঢুকবি শিশু হয়ে। ওমর ফারুক বলতেন উখরুজ তেফলান উখরুজ উদখুল তেফলান উখরুজ রিজালান। ঘরে ঢুকবি শিশু হয়ে, বের হওয়া যুবক হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতেন, হাসান ঘাড়ের উপর, হুসাইন পিছনে। বাগ দিতেন, হাসান বলতেন হাট হাট। রাসূল চুপ করে সহ্য করতেন। রাসূলের বুকে উঠে বসতেন নানা এবং ওই দুই নাতি রাসূলের বুকের উপর। ওই দুই নাতিরই সব সেবা করতেন রাহমাতাল লিল। ঘর ঝাড়ু দিতেন, একই সাথে রান্না করতেন। প্রথম লোকমাটা বিবির মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। কারণ যারা রান্না করে তাদের খেতে মন চায় না, ওই রান্নার ফ্লেভার পেতে পেতে খাইতে মন চায় না। তখন আপনি যদি খাওয়ায়া দেন খুশি হয় না বেজার? পেটটা খালি। কিন্তু আমরা কি করি? এই রে মরগ ইচ্ছা মতো খায়া কয় যা, জিগায়ও না খাইছি কিনা। কত বড় চাঁড়াল। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। রান্না করে কারা?
কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? আহা, হ্যাঁ, যত অবদান তত অপমান। না, সহ্য করবে না আল্লাহ। যারা যৌতুক খেয়েছো, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আজকে গিয়ে মেয়ের পা ধরে মাপ চাও, দুনিয়াতে মাপ চাওয়া সহজ, কিন্তু মৃত্যুর পরে মাপ চাওয়া সহজ নয়। সে মাফ করবে না, কবে যা ফট। হাসিনার নাম ধরা এখন সহজ না কঠিন? সহজ, এখন সহজ, কারণ এখন কিছু নেই, কিয়ামতেও কিছু থাকবে না। পুলিশকে বলবে, এই সাইদ তোরে গুলি করেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা, ঠিক কিনা? লাগবে দুইজন ঠেলা ঠেলি, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে আল্লাহ বলবে তোদের মুখে তালা লেগে দিলাম। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে আই উইল seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। যখন হাসিনার হাত কথা বলবে, বলবে আল্লাহ বৈষম্য বিরোধী যত ছেলে নামবে সবাইকে বলা হয়েছে গুলি কর। জামাত বিএনপি পাইলেই কি কর? গুলি কর, জেলখানায় ভর, গুলি কর। তখন সাইদকে বলবে, সাইদ তুমি কি চাও? সাইদ বলবে যত নামাজ পড়েছে, যত মসজিদ বানাইছে, যত এলিভেটর বানাইছে সব আমারে দিয়ে দেন। এক থাপ্পড়ে সব সওয়াব শেষ। দ্বিতীয় এসে দাঁড়াবে মুগ্ধ, কি খবর? আমি পানি খাওয়াইতে গেছি, আমারে গুলি খাওয়াই দিছে। কি চাও? ভালো কাজ বাকিগুলো আমি চাই, কিন্তু পাওনাদার এখনো আছে না নাই? এই জন্য রাসূল বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো হু ইজ বেগার, হু ইজ পেনিলেস, কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা কিচ্ছু নাই সে নিঃস্ব। রাসূল বলছেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে খুন করেছে, কারো চাকরি খেয়েছে, কাউকে আয়না ঘরে পাঠিয়ে দিয়েছে, কাউকে জেলখানার অন্ধপ্রকোষ্ঠে পাঠিয়েছে, ঠিক না বেঠিক? সব পাওনাদাররা এসে দাঁড়িয়ে যাবে, একটা একটা করে তার সওয়াব নিয়ে যাবে, নিতে নিতে তার আর কোনো সওয়াব, কিন্তু পাওনাদার আছে না নাই? সালাউদ্দিন কাদের এসে দাঁড়াবে, বলবে আমার বাপ 3 বছরের ফ্যামিলিকে খাওয়াইছে। জানো তো ইতিহাস, 3 বছর শেখ মুজিব যখন জেলখানায়, তখন এই সালাউদ্দিন কাদেরের আব্বা ফজলুল কাদের চৌধুরী, পাহাড়ের চেয়ে বিশাল, আকাশের চেয়ে বড় তার হৃদয়। সালাউদ্দিনও বিশাল ব্যক্তিত্ব। তার ছেলের বিয়েতে চট্টগ্রামের সমস্ত মানুষকে 4 দিন পর্যন্ত স্টেডিয়ামে খাওয়াইছে এই সালাউদ্দিন। সালাউদ্দিন ফ্যাক্টর, ইটস এ বিগ জায়েন্ট। সালাউদ্দিন বলবে, আল্লাহ স্বাধীনতার এই যে তোকমা আমাকে লাগিয়েছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক। বলবে এখন কি চাও? বলছে এখন তো আর কিছুই নাই, আমার গুনাহগুলো হের ঘাড়ে দিয়ে দেন। একে একে 2000 সমন্বয়ের, 2000 হত্যা, 2000 ছেলেকে খুন করেছে, ঠিক না ঠিক? এরপরে 57 জন আর্মি অফিসার এসে দাঁড়াবে, হেফাজতের হুজুররা এসে দাঁড়াবে, ব্রাহ্মণবাড়িয়ার 18 জন হাফেজ এসে দাঁড়াবে। পালাবি কোথায়? তখন হাসিনা বলবে, আমি একা করে নে, মন্ত্রীগুলোরে ধরো, মন্ত্রীগুলোরে ধরো, বিকাশ এমপিগুলোরে ধরো, বিকাশ চেয়ারম্যান মেম্বার সবগুলোরে ভাগ করে দাও। এই গুনাহ ভাগ হতে হতে সবগুলো খালি, সব জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো চিৎকার করে বলি আমিন। কাউকে মেরেছেন তো মরেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আনফাল সম্পর্কে, আপনি বলেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফাকের একমাত্র মালিক কে? আনফাল বলা হয় ইসতিলাহি ভাবে যুদ্ধের ময়দানে বিনা যুদ্ধে যে সম্পদগুলো আসে ওগুলো কি? আনফাল, ওগুলো আনফাল। আর যুদ্ধে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। ওগুলো কি? যেমন তোমার সাথে আমার যুদ্ধ লাগলো, যেমন ওর সাথে লাগলো, আমার আমি দিলাম, হেও দিল, শেষে ও জিতে গেল, এখন আমার সম্পদগুলি ওর কাছে কি হলো? গনিমত। কি হলো? গনিমত। আর কোন যুদ্ধ লাগেনি। যেমন তবুকে রাসূল গিয়েছেন, শয়তানরা ডরে আসেই, কেউ আসেনি,
এক্সট্রা কিছু সম্পদ রাসূল পেয়ে গেলেন। এগুলো কি? আনফাল। এগুলো কি? অতিরিক্ত ফায়। আবার রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে, নফল পড়তে পড়তে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাদের মুখ দিয়ে কথা বলে যেন আল্লাহর মুখ দিয়েই কথা বলে। যেমন আলীকে খয়বর দুর্গ বিজয়ের জন্য পাঠালেন, ঢাল ভেঙে গেল, খয়বরের গেট নিয়ে টান দিলেন, প্রায় 200 মণ ওজনের গেট তার হাতে। আলী এক হাতে গেট তুলে ধরলেন, ইহুদির বাচ্চারা দৌড়। এটা কি? শুধু গেট তুলে ধরেছে, ইহুদি সব সাফ। সকালবেলায় রাসূল বললেন, ও আলী, শুনলাম খয়বরের দুর্গের গেট তুমি হাত দিয়ে টেনে নিয়ে এসেছো, এখন একটু নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগের রাতে এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে এটা করেছেন, এখন 2 হাত ফ্রি। গিয়ে ঠেলা ধরেছেন, কিছুই লড়ে না। সমস্ত সাহাবী গিয়ে টেনে ধরেছেন, লড়ে না। রাসূল মুস্কি হাসছেন, ও আলী, তুমি কি তোমার শক্তি দিয়ে করেছো নাকি না? তুমি যখন আল্লাহর ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করেছিলে, তোমার হাতের সাথে আল্লাহর হাত জড়িত ছিল। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো গোলা নাই, বারুদ নাই, সৈন্য নাই, সামন্ত নাই। বিনা অস্ত্রে কিভাবে এত বড় খুনিকে দেশ থেকে সরানো হলো? সাহায্য করেছেন কে? আরো জোরে চিৎকার করে বলেন। ওয়াকার 4 বাহিনীর প্রধান হাসিনার সামনে সকাল 9টা, 15ই আগস্ট, 5ই আগস্ট। আমি সেদিন শাহবাগের মোড়ে, কোনো মানুষ ছিল না ঘরে। আওয়ামী লীগের লোকেরাও সব মাঠে, যেগুলো সুবিধা বঞ্চিত, ঠিক কিনা? এরাও কোথায়? হিন্দুরাও মাঠে। কারণ হিন্দু মারা গেছে, হেলিকপ্টারে গুলি করেছে, হিন্দু শিশু মারা গেছে মায়ের কোলে। এখন ওয়াকারকে বলেছে, ওয়াকার গুলি কর। কয় এত গুলি আমার কাছে নাই। রয়ের সৈন্যরা তার মাথায় পিস্তল ধরেছে। 40 জন রয়ের সৈন্য থাকতো সবসময়, তার বডিগার্ড। বলছে, তুই কথা বল, গুলি করবি কিনা, নইলে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, ম্যাডাম, আমারটা উল্টায় দিল, আপনারটাও থাকবে না। আমার সৈন্যবাহিনী বাহিরে অপেক্ষা করছে, সেলিউট দেই আর্মিকে, ঠিক না? বা ঠিক? পুলিশের আইজিকে বলছে, তুই গুলি কর। বলছে, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। কয়জন রে গুলি করমু, হেডাও শেষ। বিমান বাহিনীর প্রধানকে বলছে, তুই কি দেখছ? কয়, শুধু মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে, তুই কি দেখছ? সবখানে মানুষ আর মানুষ। একটু পরে ওয়াকার বলছে, ভাগের আইসা পড়লো সুবানবাগ মসজিদের এখানে, আমরা ধানমন্ডি। অল্প দূর গেলেই গণভবন। কিসের খাওয়ার, কিসের কি দৌড়, এমন জোরে দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়। ফয়সালা কার? আল্লাহ। আমরা শুধু তাকে সন্তুষ্ট করব, আমাদেরকে সন্তুষ্ট করবেন কে? আল্লাহ বলছেন, 2টি কাজ করবা, তাহলে তোমাদের শত্রুদের আমি জড় কেটে দেব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমাদেরকে কাউসার দিব। কাজ হলো 2টা। রবের জন্য নামাজ পড়তে হবে। কার জন্য? ইলেকশনে জেতার জন্য নামাজ নয়, মানুষকে দেখানোর জন্য নামাজ নয়। যারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা মাগরিব, ওরা এশা এবং ফজরে যায় না, ঠিক তবে ঠিক? রাসূল বলেছেন, এই 2 ওয়াক্ত মুনাফিকের জন্য বড় কঠিন হয়ে যাবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়বে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেখ। 2 ঠান্ডার নামাজ। 2 কিসের নামাজ? ঠান্ডার নামাজ। আবার রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়বে, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। আসরের আগে 4 রাকাত সুন্নত যে পড়বে, লাইয়ুনে জান্নাত, তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে। এই সুন্নতটা আমরা পড়ি না। আমরা পড়ি ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত। কত হলো? 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, এশায় 2 রাকাত। 4 রাকাত পড়লে তো ভালো, কিন্তু রাসূল পড়তেন কয় রাকাত? রাসূল পড়তেন 20 রাকাত। এই 12 রাকাত তো পড়তেনই। আসরে পড়তেন 4 রাকাত, এশায় পড়তেন 4 রাকাত। তাহলে এখানে হলো 20 রাকাত।
তাহাজ্জুদ হলো 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বিতির। কত হলো? 20 আর 11 কত? 31। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? এই 51 ফিক্সড। এরপরে কখনো কখনো চন্দ্রগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কি হয়? মা আয়েশার বড় বোন। বড় বোন, বড় বোন হচ্ছে কয় শালিকা? এর বড় বোন নাই, এর বউয়ের বড় বোন নাই। জেঠালি, কিয়ালি, জেঠালি, জেট্টস, টসটস, জেট্টস, জেট্টস। তিনি বলছেন, আমি রাসূলের পিছনে নামাজে দাঁড়ালাম, এত লম্বা নামাজ, আমি অজ্ঞান হয়ে পড়লাম। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় নামাজে দাঁড়াবেন। এই চন্দ্রগ্রহণের মাধ্যমে এই দুনিয়ার কিয়ামত শুরু হবে। আমরা কি করি? পানি লও, কেমনে চন্দ্রগ্রহণ হচ্ছে দেখি না। রাসূল কাঁদতে থাকতেন, সূর্যগ্রহণের সময় কাঁদতে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। মা আসমা বিনতে সিদ্দিক তিনি বললেন, আমি দেখলাম রাসূল নামাজ পড়তেছেন, আমি অজ্ঞান হয়ে গেলাম দীর্ঘ সময়ের কারণে। আবার আমার জ্ঞান ফিরে আসলো। আমি নামাজে দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম এরকম করছেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনি এরকম এরকম কি ধরতে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের ভিতরে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি কুতুফুহা দানিয়া, আঙ্গুরগুলো থোকায় থোকায় ঝুলে আছে। আমি সেই আঙ্গুর ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন, এখন নয়, মৃত্যুর পরে তোমাকে আমি জান্নাত দেব। আপনি নামাজে গিয়ে আবার এমনি এমনি করেন। রাসূল করেছেন যা, রাসূল যা দেখতেন আমরা তা দেখি না। রাসূল নামাজে দাঁড়ানোর সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। এটা ছিল তার মুজিজা। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের মালিক কে? আল্লাহ। একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। বলেন কি নাম? উনি ছিলেন রাসূলের বডিগার্ড। উনি ছিলেন রাসূলের জিনিসগুলো সংরক্ষণ করতে। উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, কারকারা হ্যাজ ডাইড। তিনি মারা গেছেন। রাসূল একটু চুপ থেকে বললেন, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। রাসূলের জিনিসপত্র রাখতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত করতেন। হোয়াট হ্যাপেন্ড টু হিম? কেন তিনি জাহান্নামী? খুঁজতে খুঁজতে দেখে তিনি গনিমতের একটা জামা না বলে নিয়েছেন। এই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। এখন বলেন, আমাদের দেশে কত টাকা লুট হয়েছে। ওনার কাজের ছেলের কাছে ছিল 400 কোটি টাকা। কত টাকা লুট হয়েছে দেশের। 1 টাকার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক না ঠিক? যতক্ষণ জনগণ মাফ করবে না, আল্লাহ তোমারে মাফ করবে। রাস্তার ইট ঘরে নিয়ে এসেছো, 18 কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে। ইলেকট্রিসিটির বাতি নিয়ে এসেছো, রাস্তা থেকে খুলে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কারেন্টের লাইন চোরা করে এনে ঘরের ভিতরে নিজের লাইন চালায়। আর কি সাধু! মসজিদে বসে বসে জিকির করে, কিন্তু সারা বছর সুদের পয়সায় চলে। আছে না? একজন ইমাম নতুন মসজিদে জয়েন করলেন, তিনাকে নাস্তা দেয়া হলো। তিনি মসজিদের লোকদেরকে নিয়ে নাস্তা খাবেন। একজনকে বলল, চাচা আসেন। কয় না, আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। ও চিন্তা করলো, ইমাম যাক, কত ভালো মসজিদে আমি এসেছি। মসজিদের সেক্রেটারিকে জিজ্ঞেস করলো, উনি কে? কয়, উনি হলেন সুদের উপর টাকা লাগায়া সারা বছর মসজিদে পড়ে থাকে। টাকা কিসের? টাকা কিসের? সুদের। আল্লামা সাইদি একটা গল্প বলতেন। এক লোক মোষ উঠায়া মদ খাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, মোষ উঠায় মদ খাও কেন? কয়, মদ খাওয়া, মোষ পানি ভিজা, মোষ ভিজা পানি খাওয়া হারাম। খাইতেছে কি? খাইতেছে কি? মদ। ওই লোকের মতো হয়েছে। শুনছে পাগড়ি বানলে বিরাট সোয়াব।
জমিনে নামাজ পড়তেছে, পাগড়ি তো নাই, লুঙ্গি খুইলা গেছে কি, গেছে ফরজ, ধরছে কি সুন্নত। আরে পাগলা, আগে ফরজ সামলাবি, ঠিক না ঠিক? কোরআনী আন্দোলন করা ফরজ, বাকিগুলো সব নফল। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, ঠিক না ঠিক? বিবিকে পর্দায় রাখা কি, মহরানা দেয়া কি, এগুলো আগে সামলাও। ফরজ যারা সামলায় তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন কে? আমরা আজকে থেকে নফল ছাড়বো না। ফরজে যত ত্রুটি হয় নফল দিয়ে কভার করে দেন কে? ফাত্তাকুল্লাহ, আল্লাহ বললেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো। আর পরস্পরের মধ্যে কোনো বিবাদ মীমাংসা হলে, কোনো বাদ বিতণ্ডতা হলে তোমরা মীমাংসা করে নাও। বিএনপির সাথে কিছু গ্যাপ হতেই পারে, কারণ আওয়ামী লীগের এগুলো সুযোগ আছে, কেমনে ভিতরে ঢুকা 2 দলে লাগায় দিব, ঠিক না ঠিক? আমি ভোলাই গেলাম মাহফিলে, এক গ্রুপ আমার মাহফিলের বিরুদ্ধে নামলো, সাথে সাথে বিএনপির যিনি ভোলার সভাপতি তাকে ফোন করা হলো, বলছে এদেরকে ধরেন, বাঁধেন, আমি আসতেছি। এরপরে পালায় গেছে। দেখা গেল যে অর্ধেকের বেশি হলো ওই দল থেকে এসেছে, ওই সেই দল যারা কোরআনের বাধা দিত। আপনাদের এলাকায় বোধ দেয়নি? হ্যাঁ দিছে না, দেয় নেই? কোথায় তোমরা এখন? জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহ। এই জন্য ইউনূস মিয়া জাতে মাতাল তালে প্রথম বসে কইছে কোন কোরআনের মাহফিলে অনুমতি লাগবে না। এই মুরব্বীরে ধরো ধরো, এটা কোথায় যায়? এই কোথায় যাচ্ছেন ভাই? পেশাব এখানেই করেন, কোনো সমস্যা নাই। হাদিসে আসছে রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী কি করছে? মসজিদে কি করছে? তোমরা তো জানো, দেখি আমার ওয়াজ শোনে এরা। এখন যখনই পানি, সাহাবী কয় কি রে, মরুভূমিতে পানি আসে? দেখে যে উনি তো আল্লাহর রহমতে শুনতেছে আর ছাড়তেছে, সব হাত ঘুটে আনিছে, দাঁড়া। রাসূল দেখলেন, রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। কোন হিন্দুও যদি মসজিদে ঢুকে তাকে আদর করে সেখানে রাখো, ঠিক কিনা? মসজিদ সবার জন্য, মসজিদ কার ঘর? কোন খ্রিস্টান ঢুকলেও সেখানে রাখো। ওই মসজিদের পরিবেশ দেখে খ্রিস্টান পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই লোকটা মাহফিল শেষ করে দোয়া করলেন, নিচে কি? নিচে পেশাব, দোয়া ধরছে, দোয়া করছে আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু। যারা আমারে মারতে ধরছে একটার উপর রহম করেন না। খবরদার, মসজিদে গেলেও মানুষের সাথে গরম ব্যবহার করা যাবে। একজন ভাই মসজিদে ভুল করে ফেলেছে, আদর করে তাকে সংশোধন করে দেন, ঠিক না ঠিক? আর মসজিদে যাওয়া মানে জান্নাতের দিকে যাওয়া। কোথায় যাওয়া? জান্নাতের দিকে যাওয়া। দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা? আর সবচেয়ে খারাপ জায়গা কোথায়? সেই বাজারে যদি আপনি ঈমানের সাথে থাকতে পারেন, রাসূল বলেছেন নবীদের সাথে তার হাসর হয়ে যাবে। ওজনে সঠিক দিবেন, কাউকে কম দিবেন, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। বাজারের হক হলো 5টা। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বলছেন যারা রাস্তায় বসে তাদের জন্য 5টা হক আদায় করা। প্রথম কি? সালাম, ইফশাউস সালাম। 2 নাম্বার গদ্দুল বাসার, চোখ থেকে নিজে রাখা। 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের। 5 নাম্বার রাস্তায় কষ্টদায়ক জিনিস পেলে সরিয়ে দেয়া। রাস্তা গর্ত হয়ে গেছে, এক টুকরি মাটি ফেলে দেন, আপনাকে জান্নাতের খবর দিবেন কে? আল্লাহ। মদিনাতে গাছ পড়ে, মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কিভাবে আসে? 3টা কাজে ভয় আসে। কার? প্রথম কাজ ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, ইবাদত করো কার? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করব? তাহলে তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাকওয়া দিবেন কে? 2 নাম্বার সূরা বাকারার 179 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জীবনের বদলা জীবন নেয়ার ভিতরে তোমাদের জন্য জীবন রেখেছি, এটা করলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। 3 নাম্বার বলেছেন 183 সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি, যেমন আগের জাতির জন্য ফরজ ছিল। রোজা রাখলে তাকওয়া দিবেন কে? একটা ছোট্ট ছেলে রোজা রাখে, আপনাদের এখানে রাখে কি না? 8 বছর 9 বছরের শিশুরা রোজা রাখে। রাসূলের সময় এরকম রোজা রাখতো। তো ওই ছেলেটাকে আপনি একটা ঘরে নিয়ে বসাবেন, বসে জুস দিবেন, চকলেট দিবেন, সব দিবেন। কিছুক্ষণ পরে দেখবেন সে খাচ্ছে না। সে কি করছে না? খাচ্ছে না। আমি এরকম পরীক্ষা করেছি। ইংল্যান্ডে একটা ছেলে এরকম রোজা রেখেছে, আমার ছাত্র ছিল সে। তো রোজা রেখে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে ছেলেটা। আমি রুমের ভিতরে তাকে সবগুলো জিনিস দিলাম, দিয়ে তাকে বললাম যে ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যদ্দূর পারো তুমি খাও। 15 মিনিট পরে দরজা খুলে দেখি চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম, মা, হোয়াটস হ্যাপেন্ড টু ইউ ম্যান? ইট, খাও। বলছে, আল্লাহ ইজ সিইং মি, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহু আকবার। কে দেখছে? কে দেখছেন? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, সে কোনোদিন দেশের সম্পদ চুরি করবে না, সে কোনোদিন জমির আইল ঠেলবে না, সে কোনোদিন বিবিকে গালিগালাজ করবে না, সে কোনোদিন বিবির থেকে যৌতুক খাবে না, কোনোদিন মানুষের হক হাত দিবে না। ঠিক না? ঠিক। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ জয়পুরহাটে আসলেন। ডিসি সাহেব বললেন, স্যার আপনি দুপুরে কি খাবেন? ডিসি সাহেবকে উনি পাল্টা বললেন, আপনি কি খাবেন? বলছে, স্যার অতীতের মন্ত্রীরা সবাই যে কোনো জেলায় আসার আগে আমাদেরকে ফোন করতো যে আমি 50 জন 60 জন নিয়ে আসতেছি, আপনি খানা রেডি করেন। আমরা কি কোত্থেকে খাওয়াবো? আমরা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন করে, এই এসপিকে বলতাম, তুমি 50,000, তুমি 1 লাখ, তুমি 30,000, তুমি 40,000 নিয়ে আসো। বাস 20 লাখ টাকা উঠে গেল। 5 লাখ টাকার খাদ্য খাওয়ানো হলো। বাকি 15 লাখ টাকা কোথায়? ফহড়। কোন জায়গাত? ফহড়। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন। জামাতের কর্মীদেরকে বলল, খিচুড়ি রাঁধো, কিছু আলু দাও, আর কিছু টমেটো দাও। উত্তরবঙ্গ খাদ্য ভান্ডার। ঠিক না? ঠিক। এত সস্তা খাবার দুনিয়ার কোনো দেশে নাই। আচ্ছা, কফি কত করে? হ্যাঁ, 2 টাকা পিস। খাও না কেন? বেশি করে কফি খাবেন, হার্ট ভালো হয়ে যাবে। কফি খেলে হার্টের ব্লক ছুটে যায়, ব্রোকলি খেলে হার্টের ব্লক ছুটে যায়, এগুলো দেখবেন ইন্টারনেটে। পাতা কফি খেলে লিভার ভালো হয়ে যায়। কি যে নেয়ামত! একটা কফি আমেরিকাতে $10, 1200 টাকা। আর আমার চাষিরা দাম পাচ্ছে না। মিস্টার ইউনূস সাহেব, চাষিদেরকে দাম দেন, তাহলে বাংলাদেশ এমনি উঠে যাবে। ঠিক না? ঠিক। এই চাষিদের সাথে ব্যবহার করা দরকার ছিল। কৃষি অফিসার আপনাদের থানায় থানায় আছে না নাই? বসে বসে কি করে? মোবাইল টিপে। কি টিপে? মোবাইল টিপে। আহা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এই দেশ এত উন্নত কেন? কৃষি অফিসার গিয়ে তাকে জিজ্ঞেস করবে, হাউ মাচ ইউ এক্সপেন্ড ইন ইওর কাল্টিভেশন? তুমি এই কফি ফলাতে কত টাকা খরচ হয়েছে? কৃষক বলবে 30,000। এই নাও সরকার থেকে 1 লাখ। এই কৃষক খুশি হবে না বেজার?
খুশি না বেজার? পরের বছর আরো দ্বিগুণ করবে, ঠিক কিনা? আর এখন এই বছর খাইছেন 2 টাকা, আগামী বছর দেখবেন এক এক কফি খাবেন 100 টাকা। এই কৃষকেরা আর কফি চাষ করবে না। কৃষকের পেটে লাথি মেরেছো, দেশ উন্নত হবে কেমনে? আবার এই কৃষি অফিসারগুলো বসে বসে কি খায়? গু খায়। শিক্ষা অফিসার বসে বসে কি খায়? গু খায়। আর স্বাস্থ্য অফিসারগুলো তো এক একটা রিটায়ার্ড গরুর মতো। শয়তানগুলো দেখলে মনে হয় কি, মনে হয় গুয়ের ড্রাম থেকে উঠে আসছে। ঘুষখোর, রাস্তায় ফেলায় পিটাও এদেরকে। সবচেয়ে বেশি ঘুষখোর হলো ভূমি অফিসে, ঠিক তবে ঠিক? আমি এক ভূমি অফিসারের সাথে জিজ্ঞেস করলাম, কি করো? কয় ছোট একটা চাকরি করি স্যার। কি চাকরি? থানা ভূমি অফিসার। পাশে একটা কয় ব্রিফকেস বইরা প্রতি সপ্তাহে টাকা নেয়। কইলাম বেতন কত পাস? কয় স্যার বেতন 30,000। আরে তোর জুতা এত চকচক কেন? তুই কমপ্লিট পরস কই থেকে? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু? টাকা নাই কেমনে ক? এখন তো পেঁচাপেচি শুরু হয়েছে। আহা, আমার দেশ সুন্দর দেশ। এদেশে শুধু সুন্দর মানুষ পেল না, ঠিক না? ঠিক। জিয়াউর রহমান এত বড় একজন পদস্থ মানুষ, একটা ভাঙা সুটকেস। তার বাড়ির পাশ থেকে আজকে আসলাম, কিচ্ছু নাই বাড়িতে। সেই ভাঙা ঘরটা এখনো আছে। আর ওই ঘর, ওনার ঘর মাজার হয়ে গেছে। হায়রে রাস্তা, হায়রে ঘাট, কিছু দিবেন নাকি? কি কি এটা? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কোন স্ত্রী স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এক্ষেত্রে ওই স্ত্রীকে কি করা উচিত? তুমি নিজেও নামাজ পড়ো না, বিবিকে নামাজ পড়াও না। তুমি নিজেও ফেসবুক আসক্ত, বিবিও ফেসবুক আসক্ত। সূরা নিসার 34 নম্বর আয়াত। কত নাম্বার? 34। বিবি যদি নুশুজ হয়, নুশুজ মানে বেয়াড়া, নুশুজ মানে কথা শুনে না, নুশুজ মানে দিন মানে না। ওয়াইজুহুন্না, বিবিকে তুমি ওয়াজ করো। এখন আপনি বিবিকে ওয়াজ করতে গেলে বিবি 14 ওয়াজ তোরে শোনায় দিবে। তুই বলবে তুই আমারে করস ওয়াজ, আগে তোর লেংটি ঠিক কর, ঠিক কিনা? এই জন্য নিজে আগে ভালো হও, বিবিকে বিবির অধিকার দাও। বিবিকে যা বলবা বিবি তাই শুনবে। তাকিয়ে দেখো রাসূলের পরিবার। রাসূল ঘরে আসেন নাই, মা খাদিজা দরজায় দাঁড়ানো। একবার টোকা দিলেন, দরজা খুলে গেল। রাসূল বললেন মা বিকে ইয়া তাহেরা। কোনদিন নাম ধরে ডাকতেন না, তাহেরা বলে ডাকতেন। কিভাবে দরজা খুলে দিলা? আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। হাতের ব্লক ছোট, যেগুলো দেখবেন ইন্টারনেটে, পাতা কফি খেলে লিভার ভালো হয়ে যায়। কি যে নেয়ামত! একটা কফি আমেরিকাতে $10, 1200 টাকা। আর আমার চাষিরা দাম পাচ্ছে না। মিস্টার ইউনূস সাহেব, চাষিদেরকে দাম দেন, তাহলে বাংলাদেশ এমনি উঠে যাবে, ঠিক তবে ঠিক? এই চাষিদের সাথে যে ব্যবহার করা দরকার ছিল। কৃষি অফিসার আপনাদের থানায় থানায় আছে না নাই? বসে বসে কি করে? মোবাইল টিপে। কি টিপে? মোবাইল টিপে। আহা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এই দেশ এত উন্নত কেন? কৃষি অফিসার গিয়ে তাকে জিজ্ঞেস করবে হাউ মাচ ইউ এক্সপেন্ড ইন ইওর কাল্টিভেশন। তুমি এই কফি ফলাতে কত টাকা খরচ হয়েছে? কৃষক বলবে 30,000। এই নাও সরকারের থেকে 1 লাখ। এই কৃষক খুশি হবে না বেজার? খুশি না বেজার? পরের বছর আরো দ্বিগুণ করবে, ঠিক কিনা? আর এখন এই বছর খাইছেন 2 টাকা, আগামী বছর দেখবেন এক এক কফি খাবেন 100 টাকা। এই কৃষকেরা আর কফি চাষ করবে না। কৃষকের পেটে লাথি মেরেছো, দেশ উন্নত হবে কেমনে? আবার এই কৃষি অফিসারগুলো বসে বসে কি খায়? গু খায়। শিক্ষা অফিসার বসে বসে কি খায়? গু খায়। আর স্বাস্থ্য অফিসারগুলো তো এক একটা রিটায়ার্ড গরুর মতো। শয়তানগুলো দেখলে মনে হয় কি, মনে হয় গুয়ের ড্রাম থেকে উঠে আসছে। ঘুষখোর, রাস্তায় ফেলায় পিটাও এদেরকে।
সবচেয়ে বেশি ঘুষখোর হলো ভূমি অফিসে। ঠিক তবে ঠিক। আমি এক ভূমি অফিসারের সাথে জিজ্ঞেস করলাম, কি করো? কয় ছোট একটা চাকরি করি স্যার। কি চাকরি? থানা ভূমি অফিসার। পাশে একটা কয় ব্রিফকেস বইরা প্রতি সপ্তাহে টাকা নেয়। কইলাম বেতন কত পাস? কয় স্যার বেতন 30,000। আরে তোর জুতা এত চকচক কেন? তুই কমপ্লিট পরস কই থেকে? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু? টাকা নাই কেমনে ক? এখন তো পেঁচাপেচি শুরু হয়েছে। আহা, আমার দেশ সুন্দর দেশ। এদেশে শুধু সুন্দর মানুষ পেল না। ঠিক তবে ঠিক। জিয়াউর রহমান এত বড় একজন পদস্থ মানুষ, একটা ভাঙা সুটকেস। তার বাড়ির পাশ থেকে আজকে আসলাম, কিচ্ছু নাই বাড়িতে। সেই ভাঙা ঘরটা এখনো আছে। আর ওই ঘর, ওনার ঘর মাজার হয়ে গেছে। হায়রে রাস্তা, হায়রে ঘাট, কিছু দিবেন নাকি? কি কি এটা? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কোন স্ত্রী স্বামীর কথা শুনে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, এক্ষেত্রে ওই স্ত্রীকে কি করা উচিত? তুমি নিজেও নামাজ পড়ো না, বিবিকে নামাজ পড়াও না। তুমি নিজেও ফেসবুক আসক্ত, বিবিও ফেসবুক আসক্ত। সূরা নিসার 34 নম্বর আয়াত। কত নাম্বার? 34। বিবি যদি নুশুজ হয়, নুশুজ মানে বেয়াড়া, নুশুজ মানে কথা শুনে না, নুশুজ মানে দিন মানে না। ওয়াইজুহুন্না, বিবিকে তুমি ওয়াজ করো। এখন আপনি বিবিকে ওয়াজ করতে গেলে বিবি 14 ওয়াজ করে শোনায় দিবে। তুই বলবে তুই আমারে করস ওয়াজ, আগে তোর লেংটি ঠিক কর। ঠিক কিনা? এই জন্য নিজে আগে ভালো হও, বিবিকে বিবির অধিকার দাও। বিবিকে যা বলবা বিবি তাই শুনবে। তাকিয়ে দেখো রাসূলের পরিবার। রাসূল ঘরে আসেন নাই, মা খাদিজা দরজায় দাঁড়ানো। একবার টোকা দিলেন, দরজা খুলে গেল। রাসূল বললেন মা বিকে ইয়া তাহেরা। কোনদিন নাম ধরে ডাকতেন না, তাহেরা বলে ডাকতেন। কিভাবে দরজা খুলে দিলা? আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। একটু যদি দেরি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো বিবির মুখে খাবার না দিয়ে ঠিক থাকতেন না। মা আয়েশা বলতেন একই সাথে রান্না করতাম, আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেক দিয়ে দিতেন। একসাথে খেতে বসেই প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে তুলে দিতেন। রাসূল অসুস্থ হলে আমি খেদমত করতাম, আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিতাম। আবার আমি যখন অসুস্থ হতাম তখন রাসূল আমার খেদমত করতেন। আমি জ্বরে ভুগছি, দেখি যে একটা নরম হাত আমার পা আলতো করে টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল, আমার জ্বর। মাথায় দেখি একজন কাপড়ের পট্টি দিচ্ছেন, তিনার নাম রাহমাতাল লিল। আপনি বিবিটাকে সময় দেন, বিবিটাকে আদর করেন। আমাদের বিবিরা সবচেয়ে ভালো বিবি, সারা বছর স্বামীর ঘরে পড়ে রান্না বাড়া করতে থাকে। ঠিক কিনা? একটু ভালো কথাও বলে না, শুধু দেখে কোনখানে দোষ পাইছে। এই লবণ বেশি লোকের, চিনি কোথায়? শুধু এগুলো করো না, কোনো কাজ তো নাই। একটা ছেলে পালন করে দেখো তো তুমি। একটা বাচ্চা মায়ের সমস্ত এনার্জি নিয়ে যায়। একটা সন্তান যে কত রকমের বিরক্ত মাকে করে। ঠিক কিনা? এক একজন মায়ের 3টা সন্তান আছে না নাই? 4টা আছে না নাই? 7টা আছে। শুধু যারা ইসলাম বিরোধী তাদের পোলাপান কম। এদের পোলাপান কম। কম দেয় কে? খবর নিয়ে দেখেন, 1 খান 2 খান, 1 খান পাগল আর 1 খান ল্যাংলা। কারো কারো হয় না, কারো কারো হয়েছে ওই যে হানিমুনে গেছে, তুমি কোথায় আর আমি কোথায়। থাইল্যান্ডে সাগরে গেছে, বউ গেছে একদিকে, জামাই গেছে আরেকদিকে, শেষ। আর ইসলাম আলাদের মাশাআল্লাহ। আর গ্রামের লোকদের তো আরো বরকত। আমার এক প্রতিবেশী মামা ছিল, বলছে মামা বাচ্চা কয়টা? কয় মামা খেতা ঝাড়লে একটা করে পড়ে। কইলাম আসলে কয়টা মামা? কয় মামা বালিশ গইনা আগামীকাল কম। বালিশ গইনা এসে কইছে মামা এখন 13 জন আছে। কিসের জন্ম নিয়ন্ত্রণ? গোড়ার ডিম। আমাদের মায়েরা কত সুস্থ ছিলেন। ঠিক না? ঠিক। আমরা 11 ভাই বোন। আমার মা কোনোদিন ডাক্তারকে শরীর দেখান নেই।
মায়ের সারা জীবনের দোয়া ছিল ডাক্তার যেন আমার শরীর না দেখে। ফজরের নামাজ পড়লেন, যায় নামাজে শুইলেন, আমাকে বললেন বাবা আমার শেষ সময়, আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। চোখটা বন্ধ করলেন, আম্মা আম্মা আর নাই, মুখে কালেমা পড়ে বিদায়। কি সুন্দর জীবন। আল্লাহ আমাদের মাদেরকে আপনি কবুল করেন। প্রিয় ভাই, আপনি একটু আদর দেন ওকে, ওর অধিকারটা ওকে দেন। আপনি পরকিয়া করেন না। পরকিয়া অবশ্য নাই গাইবান্ধাতে, হ্যাঁ কম না, পরকিয়া করেন না। পরকিয়া করলে আপনার ক্যান্সার হবে, পরকিয়া করলে আপনার এমন রোগ হবে যে রোগের কোনো ঔষধ। কারণটা কি জানেন? আপনি যখন কোনো মেয়ের সাথে অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার করতে যান, ব্লাড আছে, রক্তের গ্রুপ না মিললে রোগীটা কি হয়? কথা বলে মারা যায়। আপনার ব্লাড হলো, এই প্রধানের ব্লাড হলো বি পজিটিভ, ওকে কোন রক্ত দিতে হবে? এখন যদি ওকে এ পজিটিভ ঢুকায় দেন, ও কি হবে? মারা যাবে। তো প্রত্যেক ছেলে মেয়ের সেক্সের গ্রুপ আছে। সেক্সের কি আছে? গ্রুপ আছে। আপনি যদি কোনো মেয়েকে নিজের বিবি হিসাবে আনতে চান, মেয়েটা 3 পবিত্রতা পর্যন্ত, অর্থাৎ 4 মাস 10 দিন পর্যন্ত তার শরীরকে পবিত্র করতে হবে। পবিত্র করার পর আরেকজনের জন্য সে তৈরি হয়, ঠিক না ঠিক? কিন্তু সেটা না করে যদি আপনি তাকে ইউজ করতে যান, তার যেই গ্রুপ আপনার গ্রুপ মিলবে না, তখনই হবে এইডস, তখনই হবে ক্যান্সার, দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা। জিনা তো করা দূরের কথা, জিনার কাছেও যেও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে আমাদের ছেলে মেয়েদের চোখ যাচ্ছে, হাট যাচ্ছে। এই যে কোরআনের মাহফিল করেছেন, অধিকাংশ হলো সুন্দর সুন্দর শিশু কিশোর, ঠিক না ঠিক? এটা বেশি করে করেন। আর এই ছেলেগুলো যদি এখন এখানে না আসতো, ঘরে কি করতো? এই এই মার মার, ঠিক কিনা? দোষে দেন না। কালকে 1টার সময় আসতেছি গাড়িতে, দেখি যে রাস্তার পাশে 3টা পয়সা, মার মার, আমিও গ্লাস উঠে মার, কয় কি জানে। এদের দোষ না, দোষ কত গভর্নমেন্টের। ওই শয়তান পড়াশোনা বন্ধ করে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছে। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে। গত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট কারা? কারা ফার্স্ট? আমাদের স্কুলের ছেলেরাও কম হতো না যদি স্কুলে কোরআন ঢুকিয়ে দেয়া হতো। এরাও সারা দুনিয়ায় ফার্স্ট হতো, ঠিক না ঠিক? আবার কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? বাংলাদেশ। ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট কারা? বাংলাদেশের মতো ব্রেইনি সন্তান দুনিয়ার কোন দেশে। আমার মোবাইলে আমি উঠিয়ে এনেছি। কোথায়? সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ। ছোট্ট একটা বাচ্চা এসে কোলে বসেছে। ওস্তাদেরা বলেছে 8 মাসে পুরা কোরআন মুখস্থ করছে। মাত্র 9 বছর বয়স, 7 বছর, 8 মাসে পুরা কোরআন হেফজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর যার পেটে কোরআন ঢুকে সারা দুনিয়া তার কাছে ছোট, ঠিক তবে ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে বরকত আছে। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই যে আমার পাশে বসে আছেন, 10,000 টাকা এনত উঠে নিজের পেটে খাওয়ার নাই, একটা পয়সা সেখান থেকে সরাতে পারে না। দুনিয়াতেও জবাব আছে, আখিরাতেও। আমি দেখেছি আজিজ ভাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তিনি সভাপতি, দিনকে দিন খেতেন না, বাড়ি থেকে টাকা যেত না, পারিবারিক অবস্থা তো ভালো ছিল না। সে আজিজ ভাই কাউকে বলতো না, দায়িত্বশীলরা জিজ্ঞেস করতো আপনি খেয়েছেন, চোখ দিয়ে পানি পড়তো আজিজ ভাইয়ের। সাগরের মতো উদার একজন মানুষ, বালাসী শ্রমিকদের লিডার, ঠিক কিনা? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস করো। আর যারা বিগত হয়েছে, কি অবস্থা, টাকা চুরি, যাওয়ার সময় কয়েক হাজার কোটি টাকা নিয়ে ভাগছে। টোটাল শুধু হাসিনা নিছে বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা। এসালাম সরিয়েছে শুধু বাংলা ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা। ইউসিবিএল থেকে সরিয়েছে 20,000 কোটি টাকা। তারপরেও আমাদের দেশ এখনো চলছে, কারণ অধিকাংশ মানুষের মুখে কার প্রশংসা? জুমার দিন সবাই কোথায় যায়? আবার বিপদে পড়লেই সবাই কোথায় যায়?
আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও বিপদে পড়লে কারে ডাকে? করোনা যখন প্রথম দেখা দিল, মসজিদে লোক ছিল, লোক ভর্তি। যেদিন প্রথম করোনা শুরু হয়, মসজিদে কি লোক ভর্তি। ফজরে আমি গিয়া জায়গা পাচ্ছি না। আমি কেলাম, ওই কিবে ঢাকায়া আইছত কেলা কাইছি কেলা, বুঝেন না? ওই যে করোনা হান্দাইছে। তাহলে কি এর করোনা হান্দাইছে বেটা? কয় করোনা, কি করবো না কও? এই নাম তো আজ জীবনও শুনিনি। কয় আপনি টেলিভিশন দেখেন নাই কে? আমি কে দূর হালাত কাম দিয়ে দেখুন টেলিভিশন। আমাদের ঘরে তো আমরা এগুলো রাখি না। ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে এগুলো থাকে না। আমরা কোরআন দেখতে দেখতে তো অস্থির। বলছে করোনা আইছে, দৌড়বো আর শেষ। কইলাম অজু করছ? কয় মুখ দিয়ে আইছি। কইলাম তাও সেজদা দে, বরকত আছে না নাই? আমার আল্লাহ ওয়াসিউল মাগফিরাহ, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? একজন সাহাবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোহরের সময় এসে গেছে, সাহাবায়ে কেরাম সব লাইন ধরে নামাজে দাঁড়াচ্ছে। ওই সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূল বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা। ওরা নামাজ পড়ে যেই সওয়াব পাবে, তোমাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে, বঞ্চিত করবে না। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ কালেমা পড়া মানুষ, ঠিক কি না? এর চেয়ে বড় বরকত কি হতে পারে? আমলিগের ভাইরা, তোমরা যারা কোরআনকে ভালোবাসো, আমরা তোমাদের শ্রেষ্ঠ বন্ধু। আমরা বিএনপি জামাত কোনোদিন কোরআনের বিরুদ্ধে না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হ্যাঁ, না প্রশ্ন বেশি দিয়েন না। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো পরে পড়বো, হ্যাঁ নাকি শেষ করে দেই? হ্যাঁ, কতক্ষণ? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে তো এই গাইবান্ধার লোকেরা অ্যারেস্ট করেছে। আল্লাহ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি এত রাতে আনলেন কেন? এটা করাবেন না। কয়টা বাজে এখন? 12টা বাজছে। হ্যাঁ, এই যে ছেলেকে একটু বালিশ এনে দাও। আহা, কত বড় আল্লাহর ওলি। আহা, ওলি সাহেব ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমাইলেও বরকত। আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে পড়তে যারা ঘুমিয়ে দেয়, তাদের নামাজও ঘুমও নামাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ছেলেরা ঢুকবে ইনশাআল্লাহ, একটু ব্যাগ নিয়ে ঢুকবে আমার প্রিয় সুন্দর সুন্দর ছেলেরা। এটা ইসলামী আন্দোলনের দুর্গ। 71 থেকে এই পর্যন্ত এই দুর্গে কোনো হানাদার ঢুকতে পারে নাই, ঠিক না? ঠিক। কোরআন আছে যেখানে, রায় পড়বে সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এবার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে মানো, রাসূলকে মানো যদি তোমরা মুমিন হও। আমরা সবাই মুমিন আছি তো? মুমিন আছেন তো? দেখি কারা কারা মুমিন। মুমিনরা হাত তুলেন। মুমিনরা শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা চিৎকার করে বলেন। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামান। আমাদেরকে ভয় দেখাবার মৃত্যুর, আমরা শহীদের জন্য দৌড়াই। তোমরা জান বাঁচানোর জন্য দৌড়াও, আমরা জান দেওয়ার জন্য দৌড়াই, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে আচ্ছা বলেন তো, আপনারা এই লাখ লাখ লোক, আপনারা যদি না খুলেন মুখ, কি হবে বলেন? হুজুররা চিল্লাতে চিল্লাতে হুজুরের কথা বিয়ারে না গলা দিয়ে। একটু বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা
খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। একজন মা প্রশ্ন করেছেন, আমি মহিলা বিভাগে কাজ করি, আমার প্রশ্ন হলো মাহফিলে বক্তারা বলেন মহিলারা 4টি কাজ করলে জান্নাতের দরজা খোলা থাকবে, তাই অনেকে আমাদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করছেন, তাহলে আমরা দাওয়াতি কাজ বন্ধ করব? কোনো প্রশ্নই আসে না। মা আয়েশা যদি দাওয়াতি কাজ না করতেন আমরা এই পর্যন্ত মেয়েরা মুসলমানই হতো না, ঠিক কিনা? মা আয়েশা ছাড়া রাসূল একটা হাদিসে বর্ণনা করতেন না। সাহাবায়ে কেরামকে রাসূল মনে কোনো দ্বিধা রাখতে দিতেন না। রাসূল রাতের বেলায় মা সাফিয়াকে নিয়ে হাঁটতে বেরোতেন। সাফিয়ার নাম শুনেছেন তো? ইহুদির স্ত্রী ছিল। খয়বরের যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়ে যান, ওনার স্বামী মারা যায়। রাসূল দেখলেন ওনার এখানে সবুজ দাগ, বলছে সাফিয়া তোমার এখানে দাগ কিসের? বলছে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে 2 বছর আগে। পূর্ণিমার চাঁদ মানে রাহমাতাল লিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, বদর মানে পূর্ণিমার চাঁদ। আমাদের নজরুল লিখছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আপনার ছেলেদেরকে দেন প্রিয় ভাইয়েরা, আপনার যদি 10 টাকা করেও দেন, এদের আগামী 2 বছরে আর কিছু লাগবে না। একজন ভাইও বঞ্চিত থাকবেন না। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দেন। আপনারা যাকাত দেন না, এই জন্য এগুলো চোরে নিয়ে যায়। আমরা রাসূলকে অনুসরণ করব, সবচেয়ে বেশি দান করতেন রাহমাতাল লিল আলামিন। যখন ওই সাফিয়া তার জামাইকে এই স্বপ্ন বললেন, জামাই ছিল ইহুদি পণ্ডিত, ঠাস করে এক চটকনা মারলেন তাকে, যে তোর সাধ হয়েছে, তুই মুহাম্মদের স্ত্রী হবি। সেই সাফিয়াকে নিয়ে তিনি রাতের বেলায় ঘুরতেন। 3 জন সাহাবীর সাথে দেখা। রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতেন না, আমরাও কাউকে আগে সালাম দিতে দেব না, আগে সালাম দিব, রাজি আছি তো? খবরদার, আগে সালাম দিয়ে অহংকার মুক্ত হয়ে যায়। আগে সালাম দিলে তার উপর রহমত নাজিল করেন কে? তার সব শান্তির দায়িত্ব নেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন, ও সাহাবীরা আমার সাথে কে আছে জানো নাকি? সাহাবীরা বললেন, আমরা কিছু মনে করছি না। রাসূল বললেন, তোমরা মনে করছো না ঠিক, কিন্তু শয়তান তোমাদের রগে রগে ঘুরতে পারে, তোমাদের মনে যেন কোনো খারাপ চিন্তা না আসে। সেজন্য আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যেই মেয়ে হাঁটছে, এই মেয়ে তোমাদের মা সাফিয়া। কি নাম? সাফিয়া। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা মনে করতে পারো আমি আয়েশার জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। মেয়েদের বড় ফরজ হলো দাওয়াতি কাজ করা। প্রত্যেক মানুষের উপর ফরজ দাওয়াতি কাজ করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা শুধু হুজুরদের জন্য না, প্রত্যেক মানুষের জন্য। রাসূল বলেছেন, আমার পক্ষ থেকে একটা ছোট্ট আয়াত হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেই দায়িত্ব বোঝানোর জন্যই এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো এই আন্দোলনটি। এটা রন্ধ্রে রন্ধ্রে মানুষকে বুঝিয়ে দেয়, ঠিক না ঠিক? আপনি যদি সকাল বেলায় উঠে আল্লাহর কাজ করেন, আপনার কাজগুলো করবে কে? আল্লাহ করে দিবেন। রাসূল বলছেন, যে আল্লাহর কাজ আঞ্জাম দেয়, আল্লাহ নিজে তার কাজ আঞ্জাম দিয়ে দেয়। এই জন্য প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ সালাতে নামাজ, জামাতে নামাজ, পঞ্চম হলো দাওয়াতি কাজ। মানুষকে বই দেন, মানুষকে কোরআনের দিকে ডাকেন, মানুষকে ইসলামের দিকে ডাকেন, সামাজিক কাজ করেন, সব বঞ্চিতদের মুখে খাবার তুলে দেন। এই কর্মসূচি আছে না নাই? 2000 বৈষম্য বিরোধী ছেলেদেরকে যে খুন করা হলো, এদের প্রত্যেকের বাড়িতে টাকা পৌঁছেছে কোন দল? কোন দল? ঠাকুরগাঁয়ে হিন্দুরা যে পানিতে ডুবে গেল, এদের বাড়িতে টাকা পৌঁছিয়েছে কোন দল? আর আমাদের এই বিএনপির অবদান আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কাজ
তোমরা করবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। মিথ্যা কথা, আল্লাহ কি পাগল হয়? বাজে কথা বলতে হবে। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি। ঠিক, জাতীয় সঙ্গীত এভাবে চেঞ্জ করে দিতে হবে, ঠিক না ঠিক? ওই রবি ঠাকুর এটা লেখে নেই, মিথ্যুক সে। 1941 সালে সে মারা যায়, 71 সালে আমরা স্বাধীন হই। ও জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? 1903 সালে এই গান তিনি লিখেছেন। সুরটা চুরি করেছেন লালন থেকে, এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করেছে। লালন ছিল বাউল, বাউল হলো বাল দেবতার পূজারী এরা। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। যারা বাল দেবতার পূজা করত এরা হলো বাউল। এরা কি বাউল? এদের সামনে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ ছিল না, এরা সবাইকে একরকম চোখে দেখতো। নাউজুবিল্লাহ বলি। অনেক বাজে শরীরের বর্ণনা দিয়েছে বাউলের গানের ভিতরে, শরীরের বিভিন্ন অংশের বর্ণনা, বাঁকা চাঁদ, আরো বিভিন্ন হাবিজাবি আছে। তো এটাকে যদি আপনি মুসলমান বানাতে চান, কেমনে বানাবেন? আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। আল্লাহ বাঁশি বাজায় না? কি বলবেন? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কোরআনের সাথে এটার মিল আছে না নাই? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আবার আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, যারা ঈমানের স্বাদ পেতে চায়, যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ তারাই পাবে যারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আবার রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। এখানে এসেছি কার জন্য? এখান থেকে যাব কার জন্য? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওরা কোথায়? আইনাল মুতাহাব্বুনা বিজালালি। ওরা কোথায় যারা আমার ভালোবাসায় একত্রিত হতো, আমার ভালোবাসার জন্য আবার আলাদা হয়ে যেত? আজকে আরশের ছায়া নয়, আমি আল্লাহ নিজের ছায়ায় তাদেরকে রেখে দেব। কার ছায়ায়? আল্লাহর ছায়া আল্লাহ আপনাকে রেখে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা জিকির করব কার? প্রথম জিকির কাকে বলে? এই কোরআন হলো প্রথম জিকির। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে কোরআন হেফাজত করবে তাকে হেফাজত করবে কে? বাংলাদেশে কোন দলটি সবচেয়ে বেশি কোরআন হেফাজত করে? এখন এদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? 1 তারিখে এদেরকে ব্যান করা হলো, 5 তারিখে আল্লাহ ওদেরকে ব্যান করে দিলেন। ঠিক না ঠিক? 1 সপ্তাহ যেতে পারে নাই, এরা তো জমিনে আছে, ওদেরকে উড়ায় নিয়ে গেলে। নেতাগুলো এখন যমুনার চরে গেলে কিছু নেতা পাওয়া যেতে পারে, হ্যাঁ, সেখানে লুকিয়ে আছে। এখন পোলাপান দেখলে হায় হায়, ওই দিন কোন ওসি
কোথায় জানি পাসপোর্টের জন্য না কিসের জন্য গেছে, মুখ টুক ঢেকে। পোলাপান একটা দুইটা কয়, এই এটা হেঁটে না, ওই যে আমাদেরকে থানায় নিয়ে পিড়াইতো আর টেকা চাইতো, কয় হ মনে হয় এটা। আর যায় কই, বাজারের পিড়া তো আছে, পলাইতে পারবে না কোথাও, ঠিক তবে ঠিক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে মেয়ে বোরকা পরার কারণে এক মেয়ের আঙ্গুল ছেঁচে দিয়েছে, ওই মেয়ে গেছে ভার্সিটিতে বোরকা পরে, বোরকা পরে গেছে, বোরকার ফাঁকে ফাঁকে পোলাপান আছে না নাই, কয় রে এটা তো ওইটা, কোনটা, কয় ওই হেডা ধর, দিছে দৌড়ানি। কোথায় যাবি দৌড়ানি, সব সারা দুনিয়া তোদের জন্য এখন জেলখানা হয়ে গেছে, ঠিক না ঠিক। আর আমাদের জন্য খুলে দিয়েছেন কে? তবে আমরা কারো উপর জুলুম করব, কারো বাড়ি ঘরে আগুন লাগাবো, কারো সম্পদ চুরি করব, কারো অন্যায়ভাবে কোনো বাঁকা চোখে কাউকে দেখব। আমার হিন্দু ভাইয়েরা নিরীহ এই দেশে যারা আছে, ঠিক না ঠিক, এরা শত শত বছর আমরা একসাথে বাস করি, আমাদের কোনো মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। ওদের পূজা ওরা করে, আমাদের ইবাদত আমরা করি, ঠিক না ঠিক। বিনয়ের সাথে তাদেরকে বুঝাবেন, তাদের কিতাবেও পূজার কোনো জায়গা। আচ্ছা বলেন তো, মাটি দিয়ে ওরা জিনিসটা বানায়, জিনিসটা ওদের দিকে তাকিয়ে থাকে, ওরা ওটার দিকে তাকিয়ে থাকে, অনেক তাকাতাকি হয়, খাওয়া দায় খায় না, খাইলি না যখন পানি খা, 1 বছর পানির তলে থাক, খাইলি না কেন? আগেও ছিল এই অবস্থা, ঠিক না ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় পড়েছেন, ওনার আব্বা ওনার মাথায় কিছু মূর্তি দিয়েছেন বিক্রি করে আনার জন্য। উনি ছোট মানুষ, কয় আব্বা এগুলো কি? কয় হাদি আসনামুক, এটা তোমার দেবতা। তিনি বলছেন এটা চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে দেবতা? কয় বাজারে বিক্রি করে আয়। নিচে পথে মাটিতে নামাইছে, মাথা থেকে নামায় একটার চোখে গুতা, আরেকটার ঠ্যাং একটা ভাঙা দিছে, আরেকটার এক থাপ্পড় মারে কল্লা ফাড়া ফেলেছে, সব ভাঙে চুরা নিয়ে আসছে। কয় কি ব্যাপার বেচ্ছ? কয় আব্বা এমন মারামারি লাগছে দেবতারা মাথার উপরে, আমি সামলাইতে পারি না, এই দেখেন সব হাত পা ভাঙিয়া সব শেষ। কিভাবে বাপকে বুঝ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য নাজাত চাই, অল্প দিনের দুনিয়া। আপনাদের সবগুলো কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যাদের শেষ কালেমা হবে তাদের চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। আপনাদের ঠাকুররা এই কথাগুলো বলে দেয়, জিজ্ঞেস করবেন তাদেরকে। মৃত্যুর আগে তারা বলছে जो ये श्लोक पढ़ेगा उसका अंतिम जिंदगी सुख में भर जाएगा। প্রত্যেকটা কিতাবে তাদের লেখা, যাদের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে এই কথা রাসূল বলছেন, লাকিনু মাউতাকুম বিল কালেমাত। তোমাদের যে কোনো মুমূর্ষু রোগী দেখবা, তার সামনে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর জিকির হলো নামাজ। 2 নম্বর জিকির কি? ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা আকিমিস সালাতা লিযিকরি। 3 নম্বর জিকির হলো লা ইলাহা। 4টা কালেমা আল্লাহ খুব পছন্দ করেন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে এই জিকিরগুলো করতে হবে সেটাও আছে না নাই? এখন আজকে গত 3 দিন আগে নাসা একটা জিনিস রেকর্ড করে পাঠিয়েছে। আকাশের মধ্যে লক্ষ কোটি মানুষ একটা আওয়াজ শুনছে। নাসার বিজ্ঞানীরা বলছে সিমস বিলিয়ন পিপল সিঙ্গিং রিলিজিয়াস সং। ভাই চলে যাচ্ছেন না বলে গেলেন কেন? আমরা ছুটি দিচ্ছি, সকালে দায়িত্ব আছে, আপনারা আমাকে ছুটি দিবেন না? আমিও এবার ঢাকা গেলে আর আসুন না, আপনাদের দেরি আছে না? 1 বছর পরে? হ্যাঁ, এত সহজ? আপনারা, আমি আসছি 7টায়, 8টায়, ঠিক 8টায় ঢুকছি আপনাদের এখানে। মাটি দেয়ার দোয়া, মিনহা খালাকনাকুম, এটা হাদিস দ্বারা স্বীকৃত নয়। মাটি দেয়ার দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন করেছে কমিউনিস্ট পার্টি, আপনি কেমনে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ? আপনি বলবেন বিসমে শয়তান মিল্লাতে কমিউনিস্ট। মিল্লাতে
কমিউনিস্ট। এই জন্য যে দল করবেন সেই দলের নাম বলে মাটি দিবেন। নামাজের সেজদায় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা এবং দুরূদ পড়া যাবে কিনা 100 বার যাবে। তবে ফরজ নামাজে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবিতে দোয়াগুলো করবেন। আলহামদুলিল্লাহ এগুলো পড়তে কোনো সমস্যা নাই, কিন্তু দোয়া যেগুলো রাসূল বলছেন আকসারুল আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না। ফা আকসিরুদ দোয়া, বেশি করে সেজদায় দোয়া করো। রাসূল সেজদায় দোয়া করতেন আর কাঁদতেন। রাসূলের শব্দ শুনে সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে যেরকম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম শব্দ আসতো। সবসময় ইস্তিগফার পড়লে কি মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায় 100 বার। সবসময় যারা ইস্তিগফার পড়ে এরা যা পড়বে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবসময় জিহ্বাটা ভিজিয়ে রাখবেন আল্লাহর প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই অবসর পান ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই অবসর পান আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান। উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন যখন তুমি হঠাৎ করে মনে হলো আল্লাহর কথা, আল্লাহর নাম জিকির করলেই ভুলা সময়টাও আল্লাহ আল্লাহ জিকির তুলে দিবেন। আপনি ভুলে থাকলেন অনেকক্ষণ, হঠাৎ করে মনে হলো, দীর্ঘ সময় চলে গেল আল্লাহর জিকির করলাম না, তখন জিকির শুরু করলেন। যে জিকিরগুলো আগে যেখানে পড়েন নাই সেখানেও জিকির লিখে দিবেন কে? আবার রাসূলকে আল্লাহ বলছেন ও নবী আপনার উম্মতদেরকে বলেন যারা কোনো ইবাদতের অভ্যাস করে, যেমন 4 বছর 3 বছরে ধরে 12 রাকাত সুন্নত পড়ছেন, প্রতি রমজানে 20 রাকাত তারাবি পড়ছেন, কিন্তু এই রমজানে পারলেন না অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন তোমার উম্মতকে বলে দাও ওই যে যৌবনে করেছে এই ইবাদতটাই আমি তার মৃত্যু পর্যন্ত আমলনামায় লিখে দেব। বোনাস, এগুলো কি বোনাস, গায়রে মামনুন, এই সওয়াবগুলো আল্লাহ লিখে দিবেন। সেজন্য আল্লাহ বলছেন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আমার আয়াত তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আমরা বললাম কোন আয়াত পড়বো? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস ইহদিনাস সিরাত। পানি দিতে হয়, সার দিতে হয়, খরচ পড়ে। তাহলে 20 মনে 1 মন গরিবকে দিবেন। কার আইন? আল্লাহর আইন। 25টা ছাগল পালছেন, আপনি ঘাস খাওয়ান না, আপনি ছাগলের খাদ্য কিনেন না, সকালে বের করে দেন বিকালে ভরেন, আল্লাহর ঘাস খেয়ে তারা থাকে। প্রতি 25টাতে একটা কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে? আল্লাহকেই দেয়া হয়, গরিবকে দিবেন। 30টা গরু পালছেন, 30টা উট, নিজে খাবার কিনে দেন না, বাহিরে খেয়ে উটগুলো চলছে, গরুগুলো চলছে। প্রতি 35টাতে একটা গরু কাকে দিবেন? গরিবকে দিবেন। এই হারে যদি আমরা দিতাম বাংলাদেশে গরিব থাকতো কিনা? আপনাদের এই গাইবান্ধাতে এক বেয়াদব জাকাতের লুঙ্গি শাড়ি দিতে গিয়ে 3 জনকে মারছে, মনে আছে না আপনাদের? জাকাতের লুঙ্গি শাড়ি বলতে তো কিছুই নাই। জাকাত আসে 10 লাখ, 50,000 টাকার লুঙ্গি শাড়ি কিনে বিদায় করে, আর ফেসবুকে স্ট্যাটাস দেয় আল্লাহর রহমতে জাকাত আদায় করছি, অনেক শান্তি লাগতেছে। আসছে কত? 10 লাখ। দিছে কত? আর বাকি 9.5 লাখ সাপ হয়ে তোর গলায় আল্লাহ পেঁচাবেন। বুখারীর হাদিস, সুজাউন আকরা, বিষধর সাপ আল্লাহ তোর গলায় পেঁচিয়ে দিবেন, আর তোর গাল কামড়াবে, আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোর সম্পদ, আমি তোর গচ্ছিত সেই সোনা রূপা, তুই যেটার যাকাত আদায় করস। আল্লাহ বলছেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবা, বহু পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম, ছেলেদেরকে বেশি দেয় মেয়েদেরকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? মা তোমাকে দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম, ও মিয়া তুমি হাজি হতে পারো, তুমি জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। যদি দুনিয়াতে বন্টন করেন ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, জীবদ্দশায় বন্টন করলে নোমান ইবনে বশীরের হাদিস বুখারী। আর যদি মারা যাওয়ার পরে বন্টন করেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই বন্টন থেকে মেয়েকে বঞ্চিত করবেন, আগে মেয়েকে দিবেন তারপরে ছেলেকে দিবেন। কষ্ট বেশি কার?
কার? মায়ের না বাপের? বাপের কষ্ট বেশি না? পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? সূরা লোকমান আল্লাহ বলে দিয়েছেন এই কথাগুলো। এই জন্য আমরা 5টা কাজ আজকে বাড়ি নিয়ে যাব। প্রথম, জিকির করব কার? 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? 3 নাম্বার, ভরসা করব কার উপর? 4 নাম্বার, নামাজ কায়েম করব। 5 নাম্বার, যাকাত দেব। এই 5টা কাজ যারা করবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতিন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আমি তাদের জন্য সম্মান রেখেছি, মাফ রেখেছি, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? সে আল্লাহর কাছে সব কিছু চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো 3টা কাজ সাথে নিয়ে যাব। 3টা কাজ যে করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। প্রথম হলো ঝাড়ফুঁক যা দিবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়ে। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব। হাত চুলকাচ্ছে, কয় টাকা আসতেছে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, কয় শেষ। এরকম নাই তো আপনাদের এখানে? এটা হিন্দুদের মধ্যে বেশি। লুঙ্গি টান খেয়েছে, কয় দিনটা ভালো যাবে না। বউয়ের হাত থেকে কিছু পড়ছে, কয় তুই কুলক্ষণা। এগুলো শিরক। খবরদার, এগুলোর কোন রেওয়াজ ইসলামে। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। যখনই কেউ ইন্না লিল্লাহ বলবে, আল্লাহ বলছেন আমার সমস্ত রহমত তার জন্য ঢেলে দেই, সমস্ত বরকত তাকে দিয়ে দেই, হেদায়েতের মধ্যে তাকে আমি শামিল করে নেই। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ। হয়েছে? কালেকশন হয়েছে তো তোমার? হ্যাঁ, আবার এটা উঠাই দিছো কেন সাহেব? আমরা ইনশাআল্লাহ এখন যদি না যাই ফজর কাজা হবে। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন ভাইও লড়েন নেই, তার মানে পুরা গাইবান্ধাতে ডায়াবেটিস নেই, সুন্দরগঞ্জে মোটেই নেই। আর পুলিশ ভাইয়েরা গাইবান্ধাতে আসতে সুন্দর হয়ে আসবে, যেহেতু সুন্দরগঞ্জ। যদি অসুন্দর হও, কেমনে সুন্দর করতে হয় গাইবান্ধা জানে। ঠিক তবে ঠিক। সুন্দরগঞ্জের প্রত্যেকটি যুবক সুন্দর, প্রত্যেকটি মেয়ে সুন্দরী। এরা জানে কিভাবে সুন্দরে চলতে হয়, ঠিক কিনা? সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এটাকে আরো সুন্দর করে বলছেন নজরুল, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। আরো সুন্দর করে বলছেন মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? এরপরে মানুষ সুন্দর, ঠিক না? ঠিক। আপনার বিবিকে সবসময় সুন্দর নামে ডাকবেন। কি নামে? মা আয়েশাকে রাসূল ডাকতেন লালমণি। কি মণি? লালমণি। আপনার বিবি কালো, আপনি যদি তাকে বলেন ব্ল্যাক ডায়মন্ড, কি বলবেন? ব্ল্যাক ডায়মন্ড। খুশি হবে না বেজান? কালো মানিক, খুশি হবে না বেজান? সুন্দর নামে ডাকবেন। আর যদি ডাকেন এই পিচাস, খবিশ, প্রতি ডাকে তোর উপর কবিরা গুনাহ হবে। কোরআনের আইন অমান্য করেছে। আমাদের মেয়েদের মতো নির্যাতিতা কোনো মেয়ে পৃথিবীতে নাই। নীরবে খাটে, নীরবে খাটে। মুখের কপালের ঘাম মুছে দিবেন, যাওয়ার সময় হাদিয়ে নিয়ে যাবেন মেয়ের জন্য, বিবির জন্য। বিবির সামনে হট করে যেয়ে ওঠেন না, সারা গায়ে ঘাম, বিড়ি খাইতে খাইতে। কত নোংরা মানুষ।
এই মেয়েটা কিছু বলতেও পারে না। আপনি পান খাবেন, পানের সাথে জর্দা না, পানের সাথে সুপারি না, পানের সাথে কালিজিরা এলাচি দিয়ে খাবেন, যৌবন শক্তিও বাড়বে, আপনার মুখ থেকেও সুঘ্রাণ বের হবে। আমাদের তো অনেক ভাইয়ের মুখে মাশাআল্লাহ কুত্তার পায়খানা হচ্ছে ভালো, দাঁত মাজে না, আর যখন তসবিহ পড়ে পাশের লোক মুখে হাত দেয়, জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, ভালো। খবরদার, তুমি পিচাস, তুমি 5 বেলা দাঁত মাজবা, রাসূলের সুন্নাহ। কয় বেলা? 5 বেলা। অন্তত দাঁত মাজতে না পারলে মুখে একটা লং দিয়ে রাখো, এলাচি দিয়ে রাখো, তোমার মুখটা সুন্দর হবে, দাঁতগুলো সুন্দর থাকবে, মাড়ি থেকে ভালো ঘ্রাণ বের হবে। আর আপনাদের চারিদিকে তো মেসওয়াক, আম পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁতের রোগ হবে না কোনোদিন। নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, দাঁত সবচেয়ে সুন্দর থাকবে। আর ব্রাশগুলো তো কিনে ব্রাশ করে, খামাখা ব্রাশ চালাইতে পারে না, তো মাড়িগুলো আরো পচে যায়। কিন্তু এই নিম দিয়ে, আম পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতগুলো আরো সুন্দর হবে, মাড়ি সুন্দর হবে। আর মুখের যখন ঘ্রাণ সুন্দর হয়, ফেরেশতারা খুশি না বেজার? আহারে, ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের ঘরকে সুন্দর করে দেন, আমাদের পরিবারকে আপনি কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালোবাসা রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম।